50 তলা 100 তলা দালান মাটির উপরে বসায় দিছি। মাটিতে কয় না, মিয়া তুমি তো 1 মনের বেশি বতি পারো না, আমার গাড়ি এত বড় বোঝা উঠাই দিলে কে? এ কি কোনোদিন মাটিতে কয়? 200 বছর পর্যন্ত মাটিরে কাইটে পুকুর বানায় ব্যবহার করছি। 200 বছরের মাথায় যাইয়া 200 বছরের মাথায় যাইয়া ড্রেজার দিয়ে সেই পুকুর ভরাট করে সে জায়গা 30 তলা দালান ঝুলিয়ে দিছে। মাটিতে কোনোদিন কইছে মিয়া একটু বোধ পাও, একটু উমন পাও, এতদিন পর্যন্ত খুশে মুছে বইর বানাইয়া মাছ গাছ ছাড়িয়ে খাইছো, আর এমনি একটু ভরাট করি তারপর আমার 30 তলা দালান উঠে দিছো। তুই কয় কোপ খাতি পারিস, একটু দুটো কোপ খেয়ে দেখ। এ কি কোনোদিন মাটিতে কইছে? জীবন ভরে এর উপর দিয়ে হাঁটাচলা করে মাটিতে কোনোদিন কইল না মিয়া আমি আর ভাত তলে থাকবো না, মাথার উপরে উঠবো, এ কথা কোনোদিন কই নাই। মাটির ভিতরে ধৈর্য আছে না নাই? 2 নম্বরে মাটির ভিতরে আর একটা গুণ আছে, সেটা হলো আমানতদারি। মাটিরে যা দেবেন তার চেয়ে বেশি দেয়। পেঁয়াজের বীজ 1 কেজি পেঁয়াজের বীজ বুনই দেন, মাটিতে 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটের বীজ দেন, মাটিরে সে 20 মণ পাট দেয়। 1 মণ ধান বুনই দেন, মাটির ভিতরে সে আপনারে 100 মণ ধান দেয়। কথা বলুন ঠিক কি ঠিক না? একটা আমের আঠি দেন মাটিরে, সে আপনারে বিশাল একটা গাছ দিয়ে 50 বছর হাজার হাজার আম দেয়। একটা নারকেল দেন মাটির ভিতরে, সে আপনারে 50 বছর কত শত না নারকেলের ডাব দেয়। মাটিরে যা দেবেন তার চাইতে বেশি দেয়। মাটির মধ্যে আমানতদারি আছে, মাটির মধ্যে ধৈর্য আছে। এই জন্য আল্লাহ কয় এই 2টা গুণ আমার খুব পছন্দের, তাই মানুষ তোরে আমি মাটি দিয়ে বানাইছি। তোর ভিতরে যেন আমি এই 2টা গুণ পাই। 1 নম্বরে তোর ভিতরে ধৈর্য থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ও বান্দা তুমি ধৈর্য ধরো, আস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ। তোমার মধ্যে ধৈর্য আসতে হবে। পাগলামি করো না, মাতলামি করো না, বেয়াদবি করো না, তুমি ধৈর্য ধারণ করো। আর তোমার ভিতরে আমানতদারি রাখো, খেয়ানত করো না। খেয়ানত আর আমানত, খেয়ানতদারি খেয়ানত করা আর এই বেয়াদবি করা, এই 2টা জিনিস আমার কাছে অপছন্দনীয়। তোমার মধ্যে ধৈর্য থাকতে হবে, আমানতদারি থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, নম্রতা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গুলিস্তার ভিতরে লেখছে, নশায়ত বনিয়াদ মে খাকে জাদ কে দর সর কুনদ কে রতুন দিও বাদ তোরা বাচুনি তুন দিও সরকশি না পিন্দার মজখা কিয়া জাতেশি। এ যুবক, নশায়ত বনি আদমে খাকে জাত, বনি আদম মানব জাতি, এদেরকে বানাইছে তো মাটি দিয়ে। এই মাটির বানানো মানুষের উচিত না অহংকার, তাকাব্বুরি, ফখর, গৌরব আর বেয়াদবি করা, এটা মানুষের উচিত। ঐতিহ্যবাহী যদু নন্দী আশরাফুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিল। নিয়ম আর অনিয়মের পরিচালক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। প্রকৃতির মালিক আল্লাহ। তার যখন যেমন ভালো লাগে তখন তেমন সেটাই করেন। অসংখ্য গুণের অধিকারী রব্বুল আলামিন, তন্মধ্যে একটা অন্যতম গুণ ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন। এর সাথে আরেকটা হলো আলা কুল্লি শাইইন কাদির, যা চান তা করতে পারেন। যা চান তাই করেন, আর যা চান তা করতে পারেন। এ ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। দুনিয়ার যত বড় রাজা বাদশা বাহাদুর হোক না কেন, এরকম ক্ষমতা কাহারও নাই। প্রচন্ড শীতের সময়ও বৃষ্টি হয়, ইজতেমার মতো বড় মাহফিল মিস হয়ে যায় বৃষ্টিতে শীতকালে। প্রমাণ আছে না নাই? চরমুনাই 50-60 লক্ষ মানুষের সমাগম, সে জায়গাও বৃষ্টি হয়ে নষ্টভষ্ট হয়ে যায়। অগ্রাণ মাস, ফাল্গুন মাস, কত মাহফিল নষ্ট হয়েছে না? তো এত বড় বড় মাহফিল, ধর্মীয় প্রোগ্রাম, সে জায়গা আল্লাহর বৃষ্টি দেওয়ার কি দরকার? এই বলে যদি আমরা চোখ গুছাই, তাতে কি আল্লাহর কিছু আসে যায়? 2019 সালে আরাফাতের ময়দানে হজে ছিলাম, আলহামদুলিল্লাহ। আমি জীবনেও কোনোদিন অত বিদ্যুৎ চমকানো আর ওই রকম শব্দ শুনি নেই, আর এত বড় বৃষ্টি আমি দেখি নেই। বাংলাদেশ তো বৃষ্টির দেশ, ওই রকম বৃষ্টি দেখি নেই। মরুভূমির যেই বালু, ওই বালু ভিজে উপরে পানি জমতি, কয় কেজি পানি লাগে? 1-1.5 মণ পানির নিচে হয়। সেই আরাফাতের ময়দানে বালির উপরে, মরুর উপরে এই রান পানি, কোমর পানি, হাঁটু পানি জায়গায় জায়গায়। কাবা ঘরের পাশ দিয়ে যে জায়গাটা, যাকে মাতাব বলে, তওয়াফের জায়গা, ঘরে যেখান দিয়ে চতুর্দিকে উঁচু, ওই জায়গাটা কিন্তু নিচু, পুকুরের মতো। ওই জায়গা মাজা পানি জমে গেছে, মসজিদের ভিতরে পানি ঢুকে গেছে। কি দরকার আছে হজের সময় হাজি গিয়ে আল্লাহর এই কষ্টটা দেওয়ার? এই কর কোনো কায়দা আছে?
বরঞ্চ আল্লাহ যা করছেন তার পক্ষে সমর্থন করলে আল্লাহ খুশি হবে। আজকে যদি কিছু বৃষ্টি দিয়ে থাকে কে দেশে? ডক্টর ইউনুস, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী। কের ক্ষমতা আছে? বাপেরও ক্ষমতা আছে 1 ফুট বৃষ্টি নামানোর। তাহলে আল্লাহ পাকই বৃষ্টি দিয়েছেন, আমরা আল্লাহর সাথে একমত, বলি আলহামদুলিল্লাহ। এক পিসাব ঘরে বসা নরবড়ি ঘর খুব সুবিধাজনক ঘর না, ছাড়ছে দক্ষিণে ঝড়, কায়দা মতো ঝড়। তো ঝড় ছাড়লে ঘর পড়ে পড়ে বাপ পিসাবের বউ বলতেছে যে দোয়া কালাম যা ছিল সবই পড়া হয়ে গেছে, কিন্তু ঘর তো টেকতেছে না। আর বাইরে বেরোইয়ে আপনি 2খান বাঁশ দিয়ে ফিন্নে বাঁধান, ফিন্নে কয় তো পেলা 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 বাঁধান। তো ঘরের থেকে বেরোইছে বাঁশ 2খান নিয়ে পেলা বাঁধাবে, ঝড় দক্ষিণে, পেলা কোন দিক দিয়ে বাঁধাতে হবে? পেশাব দক্ষিণ দিক দিয়ে যায় পেলা বাঁধাইছে। বউ কয় যে পীর অলি কি এইরম বলো দিয়ে যায় নাকি মানুষ? ঝড়ও যেদিকের পেলাও সেদিকে, হয়তো 1 ঘন্টা পরে পর তো তুমি ঠেলে দিয়ে আরো আগে ফেলাই দিচ্ছ। তা পেশাব কাজ আরে বোকা, ঝড় দেশে আল্লাহ, আল্লাহ যদি ঘর ফেলানোর নিয়ত করেই ঝড় দিয়ে তাই এই পেলায় কেউ ঠেকাতে পারে? তো পেলায় যেহেতু ঘর ঠেকবে না, খালি খালি আল্লাহর উল্টো দিক দিয়ে পেলা বাঁধায় আল্লাহর সাথে বিরোধ করতে যাবো। আল্লাহ যে দিক দিয়ে ঝড় দিয়েছে ওই দিক দিয়ে আল্লাহর পক্ষে তাই যাওয়াই হবে, আল্লাহর পক্ষে থাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়ে খুশি আমরা তার উপরে খুশি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন ব্যবস্থা রেখেছেন। একই ইবাদত স্থান কাল পাত্র ভেদে আল্লাহ তাআলা প্রতিদান ও সওয়াবের ভিতরে বেশকম করে দিয়ে থাকেন। একই ইবাদত, অনেক সময় বলে থাকি, ফজরের নামাজ আপনি ঘরে পড়ছেন, হাফেজ মানুষ, একা একা ঘরে বসে পড়ছেন, ঘরে দাঁড়ায় পড়ছেন। প্রথম রেখাতে বুরুজ, দ্বিতীয় রেখাতে তারিক। ঘরে যদি নামাজ কবুল হয় তো শুকরিয়া, তাতেও আপনি 2 রেখাতের সওয়াব পাবেন। আপনার ঘর বিশাল আলিশান বিল্ডিং, একেবারে মার্বেল পাথর দেয়া, নিচে 1 ইঞ্চি পুরু গালিচা বিছানো, ঘরের ভিতরে এসি, স্প্রে মেরে ঘ্রাণ। এত দামি ঘরের মধ্যেও ফজরের 2 রেখাত নামাজ ঘরে পড়লে 2 রেখাতের সওয়াব যদি কবুল হয়। বাড়ির কাছের মসজিদটা কোনো মতে ভাঙ্গাচুরা, সাবড়া দিয়া, বেড়াগোড়া নাই, সিজদায় গেলি শিয়েল পিটির পর্যন্ত দৌড়ে ওদার্য বাড়ি চলে যায়, নিচে স্যাঁতসেঁতে খেজুরির পাটি, কিন্তু জামে মসজিদ। ও মসজিদে ইমাম আছে, ইমামের পিছনে যদি যাই আপনি নামাজ পড়েন, ঘরের অত ঢক না, আপনার ঘর অনেক আলিশান। আপনার ঘরে পড়লে 2 রেখাতের সওয়াব। আর ওই 2 রেখাত যদি মসজিদে যে কোনো মতে টানি টুনি ইমামের পিছনে দাঁড়ায় পড়তে পারেন, ইমামও বুরুজার তরেক দিয়েই পড়াইছে। এবার 2 রেখাতের দাম কত? 527 গুণ। জামে মসজিদের কারণে 500 গুণ, জামাতের কারণে 27 গুণ, তাহলে 527 গুণ 1054 রাকাত নামাজের সওয়াব পাবেন। স্থানের পরিবর্তনে আল্লাহ তাআলা এত বেশকম করে দেয়। এই 2 রেখাত নামাজ যদি আপনি মসজিদে নবাবিতে পড়েন, তাহলে আপনাকে 1 রাকাতের বিনিময়ে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বাড়ায় দেবে। তাহলে এই মসজিদে যদি হয় 527 গুণ, এই 527 রে 1000 দিয়ে গুণ দেন, যত হবে ওই মসজিদে নামাজ পড়লে মসজিদে নবাবিতে এত গুণ। হাদিসে আসছে, হুজুর বলেন অন্য সব মসজিদের চাইতে মসজিদে নবাবির মর্যাদা 1000 গুণ, পরিষ্কার হাদিস, 50,000 গুণের হাদিস নেই। আর যদি এই ভাগ্যক্রমে আপনি এই 2 রেখাত ফজরের নামাজ হেরেম শরীফের মসজিদে পড়তে পারেন, তাহলে আপনার বাড়ির পাশের মসজিদে যে 527 গুণ দেওয়া হয়েছে, একে আবার 1 লাখ দিয়ে গুণ দেবেন, তাহলে আরো 1,27,000 গুণ বেশি নেকি আপনি ওখানে গিয়ে পাবেন। ও জায়গাও ফজরের নামাজ ইমাম সাহেব বুরুজার তরেক দিয়ে পড়াইছে। স্থানের পার্থক্যের কারণে এরকম পার্থক্য, সময়ের বেশকমের কারণে আরো এরকম বেশকম হয়। এই যে ফজিলত বললাম, এটা হলোই নর্মাল সময়। যদি এই নামাজ রমজানে পড়েন, তাহলে একে আবার 700 দিয়ে গুণ দেন। ওই 527 700 দিয়ে, ওই জায়গা মসজিদে নবাবির ওটাকে 700 দিয়ে, হেরেম শরীফেরটাকে এরে আবার 700 দিয়ে গুণ দেন। কি পরিমাণ হবে, গুণিও সারতে পারবেন না, ঠিক না? সময়ের পার্থক্যের কারণে এত পার্থক্য হয়ে যায়। সাহাবায়ে কিরাম নবী পাককে জিজ্ঞেস করছে, হুজুর আমরাও মুসলমান, আখেরি জামানায় কিয়ামত পর্যন্ত তো মুসলমান থাকবে। হুজুর চলে গেছেন আজ থেকে 1437 বছর আগে, আমাদের নবী ইন্তেকাল করেছেন।
হিজরি সাল হিসেবে এখন 1447 সাল। তো যেদিন হুজুর হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন সেই দিন থেকে হিজরি সাল গণনা করা শুরু হয়। তাতে 1447 সাল চলতেছে। তার থেকে 10 বছর বাদ দিতে হবে হুজুরের ইন্তেকালের আগের, তো 1437 বছর চলতেছে। আল্লাহু আকবার। এই 1437 বছরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়ায় আসছে না, কত পরিবর্তন হয়েছে না, কিন্তু তার ফাঁকে সর্বকালে একটা দল মুসলমান দুনিয়ায় আছে না নাই? মাঝে কি এমন ঘটনা ঘটছে যে টোটাল মুসলমান বিলুপ্ত হয়ে গেছে? ধারাবাহিক আছে না নাই? সবসময় মুসলমান আছে। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে হুজুরের চেহারা দেখে মুসলমান হওয়ার সুযোগ আর কাহারও হয় নাই, হবেও না। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনার চেহারার দিকে তাকাইলে কাফেরের দিল নরম হয়ে যায়। পিছনে কথা হবে না। সিদ্দিকে আকবর আবু বকর বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, মিনাদ দুনিয়া সালাস। হুজুর এই দুনিয়ার আমার 3টে জিনিস ভালো লাগে। আত্তিব, 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে, 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, নামাজে গেলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়, নামাজ আমার ভালো লাগে। হুজুর বললেন আত্তিব আল মারআত ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। হুজুর বলেন আমার এই 3টে জিনিস ভালো লাগে। ফাকামা আবু বকর, আবু বকর দাঁড়ায় বললেন, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। হুজুর আমার দুনিয়া আর 3টে জিনিস ভালো লাগে। কি কি? আন নজরু ইলা ওয়াজহিকা, 1 নম্বরে আপনার চেহারার দিক তাকায় থাকতে ভালো লাগে। আপনার চেহারার দিক তাকায় থাকলে আপনি বসে থাকবেন, আমিও বসে থাকবো, মাসের পর মাস আমার ক্ষুধা লাগে না, আমার কোনো টেনশন থাকে না, আমার ঘুম থাকে না, কোনো ক্লান্তি থাকে না, কোনো দুর্বলতা থাকে না। আপনার চেহারার দিকে শুধু আমি তাকায় থাকবো বছরের পর বছর, সময় সাল, 1 রোজায় আমি বছরকে বছর কাটায় দিতে পারি, কোনো ক্ষুধাই লাগে না। আল্লাহু আকবার। এ কথা শুধু আমি বলি আর আপনারা শোনেন, এর বাস্তব আমাদের দ্বারা অনুভব করা সম্ভব না। এটা উন্ডাই বুঝতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ইন্তেকালের পরে আবু বকর শুয়ে শুয়ে মাঝে মাঝে যে জায়গা শুইতেন নির্দিষ্ট ডান কাতে শুইতেন, সামনে তো ইটের ওয়াল না, পাথরের ওয়াল না, সামনে হলো খেজুরের পাতার বেড়া। মাঝে মাঝে একটা হাই ছাড়ে, বাইরে গেলেও হাই ছাড়ে। হুজুরের ইন্তেকাল হাই কয় না আমাদের এদিক, ভিতরে অনেক জ্বালা হলে অন্তর থেকে একটা হাই আসে না, কয়ে ছাড়ে। হযরত ওমর জিজ্ঞেস করছে, ভাই এরকম ভিতরে থেকে এরকম একটা হাই ছাড়েন কে? তো হযরত আবু বকর বলেন যে হুজুরের জন্য আমার পরাণ পড়ে, হুজুরের জন্য আমার পরাণ পড়ে। তো হযরত ওমর বললেন, পরাণ তো বুকের মধ্যে, আর তা পড়ে তো পড়লি তো এই জায়গায় একদিন সিদ্ধমিদ্ধ হয়ে যেত, তো পড়ে তার আলামত কি? তো হযরত আবু বকরকে আসো ওমর দেখে যাও পড়ে কি পড়ে না। ওমরকে ডাইকে নিয়ে গেছে। আবু বকর যে জায়গা কাজ হয়ে ঘুমায়, ঘুমের আগ পর্যন্ত ঘুমের ভিতরে মাঝে মাঝে এই লম্বা হাই ছাড়ে। এই হাইটার শ্বাসটা যাইয়া ওই খেজুরির পাতা বেড়ার উপরে পড়ে, পড়তে পড়তে এক জায়গা খানিক পুড়িয়ে ছিদ্র হয়ে বেরিয়ে গেছে। কয় যে ওমর ভিতরে যদি নাই পড়ে তাহলে আগুন হয় না, আর আগুন হলেই পড়ে, দেখো আগুন হয় কি হয় না, মুখের থেকে একটু বেরোইয়া তাই এই বেড়া পুড়িয়ে গেছে, তাহলে ভিতরের অবস্থা কি? আল্লাহু আকবার। এই মোহাব্বত আমরা বুঝতে পারবো না। কয়েকদিন আগে 12ই রবিউল আউয়ালে মোহাব্বত পার্টি লাফাইছে সারা বাংলাদেশ জুড়ে, জশ্নে জুলুস। আরে বাপ রে বাপ, ফেসবুকই তো দেখছি, কিসির আবার বান্দরের লাভ। বান্দরে সুন্দরবনে গেছি তো, এবারও গেছি মাহফিলে, সুন্দরবনের বান্দরের লাভ দেখছি, কিন্তু সেই বান্দররা এই বান্দরকে কাছে ফেল। নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, পাগড়ি নাই, জামা নাই, জুব্ব নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, দাড়ি নাই, মোস নাই, কিচ্ছু নাই। যেগুলো কাটার দরকার তার কোনোটা কাটতি মনে নাই, আর যেগুলো কাটা নিষেধ সব কাটিয়ে মুথা বানাইয়া এই ভাষা বেরোনু প্যান্ট পরিয়ে জশ্নে জুলুস, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহকে ব্যাঙ্গের মতো লাফাচ্ছে। এর নাম আশেকে রসুল না, এটা শয়তানি আর ভণ্ডামি, এগুলো শয়তানি আর ভণ্ডামি। তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, বা मोहम्मद का बुवद निस्बत तुरा, कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। कल्ब में सोज नहीं, अंतरे जलन नाई, कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, रूहेर मध्य अनुभूति शक्ति नाई। कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं,
कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर একটা সুন্নত তোমার কোনো জায়গা নাই, আর তুমি আশিকে রসুল বলে দাবি করো, তুমি জশ্নে জুলুসের মধ্যে লাফার পালাও, তোমার মতো সিটার আর বাটপার জগতে হইতে পারে না। আশিকে রসুল যদি বলতে হয়, এক নম্বরে সাহাবায়ে কিরাম, কথা বলুন, দুই নম্বরে তাবেইন, তিন নম্বরে তাবে তাবেইন, চার নম্বরে আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে মুফাসসিরিন, আইম্মায়ে ফুকাহা। এরপরে আমাদের সুলুকের বুজুর্গানে দিন, যাদের জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত জামাত তরক হয় না, আরে একটা রায় তো নির্দিষ্ট সময় তাহাজ্জুদ তরক হয় না, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব একটাও তরক হয় না, বুলেও কখনো দস্তারখান ছাড়া খানা খায় না, কখনো ঢিলা কুলুক ছাড়া পেশাব পায়খানা করে না, কখনো মেশক ছাড়া ওযু বানায় না। এরা হলো অরিজিনাল আশিকে রাসূল। সিদ্দিক আকবর আবু বকর বলেন, আন-নাজরু ইলা ওয়াজহিকা, যেই তিনটে জিনিস আমার ভালো লাগে তার মধ্যে একটা হলো আপনার চেহারার দিকে তাকাই থাকতে মনে যায়। 2 নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনি হুকুম দেবেন আমার সব মাল আপনার হুকুমে আল্লাহর রাস্তায় খরচ করে দেব, আপনি বলবেন আর দেব, যদি বলেন সব দিতে তাও দেব। হযরত আবু বকর এটা সত্য বলেছে না মিথ্যা? মিথ্যা বলেছে না সত্য? ওনার জিন্দেগিতে এমন প্রমাণ আছে না নাই? আপনারা এখানে যারা বসা আছেন, আমাদের গোপালগঞ্জের কেউ আছেন নাকি? এই এত মানুষ গোপালগঞ্জ, ওদিকে গ্যাঞ্জামের এনেছে পলাইছেন? হ্যাঁ, ও এই গোপালগঞ্জ, তয় তো বাড়িতে এই বা সেই গোপালগঞ্জ, আলহামদুলিল্লাহ। বাকি সে কয়জনটা আমি অন্য কোনো বেআমলে দেখতেছি না, কিন্তু বাকিরা তো এই এলাকার। এটা কোন থানা? শালতা। শালতার মানুষ সব আপনারা বাড়িওয়ালা মেজবান, আর আমরা গোপালগঞ্জে কয়জন মেহমান। তো এই ফরিদপুর আমাদের এই বঙ্গের ভিতরে 22 জেলার ভিতরে সবচাইতে আদর্শবান পূর্বে থেকেই ফরিদপুর জেলা। এই জায়গার মানুষের কাছ থেকে ওই যে যত ওই দিক যাবেন তত আদর্শের ঘাটতি আছে। এ পাশের মহিলাদের রান্নাবান্না আমি সারা বাংলাদেশে প্রশংসা করি। সারা বাংলাদেশের ভিতরে ফার্স্ট ক্লাস রান্নাবান্না হলো ফরিদপুর, এরপরে শরীয়তপুর, মানে ফরিদপুরের 5 জেলা, তার ভিতরে ফরিদপুরে একটা মূল ফরিদপুর আসল, এরপরে আশপাশ, এরপরে উপার যাইয়া মুন্সিগঞ্জ, এরপরে বাইরে গেলি আর খাওয়া যায় না। সাতক্ষীরের ওই দিকে গেলি গোস্ত দিলি তা ধুয়ে খাতি যায়, রান্না গোস্ত না ধুয়ে খাওয়ার কায়দা নাই। মাছের উপরে এমন সুন্দর, আল্লাহু আকবার, মনে হয় যে কি করছে গেল, তার মধ্যে কি ডুয়ে দিল। কবানি জায়গা মতো যাবো ইনশাল্লাহ, ফাঁকে একটু কোয়ার দরকার, তাই কইতেছি। মাছরে রান্না করবে এত সুন্দর, দেখার মতো, খাওয়ার মতো না। তরকারি লাল টকটকে, বিভিন্ন এলাকায় এরকম আছে। তো ফরিদপুর সব দিক দিয়ে আদর্শবান, এবং আমাদের পূর্বপুরুষের পীরদের বাড়িও ফরিদপুর পুড্ডা, পুরুড়ার পীর সাহেবরা আমার বাপ দাদাদের অনেক আগের থেকেই পীর। আমরা সেই সুবাদে মাদ্রাসা যাওয়া শিখছি, সেই সুবাদে আবার আপনাদের এলাকায় কর্জ পরিশোধ করতে আসা শিখছি। মুরব্বীরা আইনতে এলেম নেছে, দিন নেছে, আবার আমাকে একটু আল্লাহ তাআলা এলাকায় ঘুরেছে সেই শোধ দেওয়ার জন্যে। তা আপনারা আদর্শবান, কিন্তু অনাদর্শের কিছু কাজ দেখি। আপনাদের এলাকার আদর্শ এটা কিনা আমি জানি না, যে মেহমানরে কাজে লাগাই দিয়ে বাড়িওয়ালারা খায়, এরম নাকি নিয়ম? আমারে মাইক ধরাই দিয়ে আপনারা মাঝে মাঝে বসে বসে ফুটফুট করে বাদাম খাচ্ছেন, ই কোন নিয়ম? ওয়াই আমারও দেন, সবাই মিলে খাই, আর না আপনারা থামেন, নইলে কিন্তু আদর্শ খেলাফ হয়ে যাবে। তয় হয়েছে, তয় আরে কপাল, তো মেহমান হয়ে এসে খাচ্ছে। সে কয়জন তো আতুসত্তি দেখলাম না, এই জন্য তো আগে আমি হাত খুঁজছি। বাদাম খাবেন না, মজলিসে আদবের খেলাফ, বাদাম খাওয়া আদবের খেলাফ। এটা নবী আলাইহিস সালাম নিষেধ করছে, আল্লাহ পাক নিষেধ করছে, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, অন্তরে কান দিয়ে শোনো এবং মুখরে বন্ধ রাখো, মুখের সব কাজ বন্ধ। সিদ্দিক আকবর আবু বকর বলেন, 2 নম্বরে আমার ভালো লাগে ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে সব মাল খরচ করে দিতে ভালো লাগে। তবুকের যুদ্ধে হযরত আবু বকর সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, বাড়ি কিচ্ছুই রাখে নাই, শুধু পরনের কাপড়ও না, পরনে পড়ছে সালা অথবা খেজুরের পাটি। কিচ্ছা জানেন সবাই, অনেকে শুনছেন বক্তাদের কাছ থেকে। জিবরিল আলাইহিস সালাম ওই দিন জুমার দিন আসছে মসজিদে, দেখে যে জিবরাইলের পরনে সালাস শট। হুজুর কয়, জিবরাইল আপনি তো জান্নাতি পোশাক পরে আসেন, আজকে কি অবস্থা?
তো জিবরাইল বলতেছে হুজুর খালি আমার না, আসমানে জমিনে যত ফেরেশতা আছে আল্লাহ তাআলা সকলকে অর্ডার করছে এই পোশাক পরতে। কেন কয় একটু পরেই দেখবেন আপনার আবু বকর মসজিদে আসছে এই পোশাক পরে। আবু বকরের সম্মানার্থে আল্লাহ তাআলা সব ফেরেশতাদের কাছে এই পোশাকের অর্ডার দিয়েছে। আবু বকর বাড়ি কিচ্ছু রাখে নাই, কিছু রাখে নাই, সব দিয়ে দিয়েছে। আর সবে কোটি কোটি টাকা হয়েছে তা না, এক লুঙ্গি বইরিয়া সব বান্ধেছেন যে মাথায় দিয়ে দিয়েছে। দেয় যে তার মধ্যে 10 মাইল ঝিনুক চামচ ওড়ং মোড়ং বাতের নাহর মাহর যা সব ওর মধ্যে আছে। আবু বকর সব নিয়েছেন। বাড়ি কি? सारे दुनिया देखे भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। सब दियार पर आमार सब रয়ে গেছে, এক আল্লাহ আমার আছে, এক রাসূল আমার আছে, কাজী কোনো তার অভাব আমার নাই, সব আমার আছে। আল্লাহ ওয়াইনফাকুম আলী আলা আমরিক ওয়াইয়াকুনা বিনতি ফি বাইতিক। বুজুর্গানে দিনের কথা আল্লাহ তাআলা মুখ দিয়ে যেটা বেরোয় সেটাই আসমানে কবুল হয়ে যায়। ইয়াকুনা বিনতি ফি বাইতিক। আমার 3 নম্বর আর একটা জিনিস ভালো লাগে, সেটা হলো আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানায় দিতে পারতাম। হুজুরের ঘরে ওই সময় স্ত্রী নাই, খাদিজা মারা গেছে কয়েকদিন আগে। আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানায় দিতে পারতাম। আপনি যে বললেন যে আমার স্ত্রী ভালো লাগে, নারী জাতি পছন্দ হয়, তো আপনার ঘরে নারী নাই, স্ত্রী নাই, আমার একটা মেয়ে দিয়ে যদি আপনার ওই চাহিদাটা পূরণ করতে পারতাম তাহলে দিলটা ভালো হয়ে যেত। এই পর্যন্ত বলা শেষ। রাতের বেলা হুজুর স্বপ্নে দেখে ফাজা জিব্রাইল, জিব্রাইল আসছে, একটা রেশমি কাপড়ের গায়ে একটা সুন্দরী অল্প বয়সী একটা মেয়ের ছবি আইসে হুজুরকে দেখাচ্ছে। তারিফু মান হাজিহি, হুজুর মেয়েটারে চেনেন? হুজুর বললেন নাম সাতাকুনু বিনতা আবু বকরিন আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশার মতো দেখা যায়। তো হুজুর জিবরিল বলেন কলা সাদাক্তা, হুজুর জি ঠিকই আছে, এটা আয়েশা। আর বাড়ায় না, এভাবে পরপর 3 রাত দেখানোর পরে আয়েশার বয়স তখন 6 বছর। হুজুর আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম, হুজুরের আর আয়েশার বিয়ের রায়বাড়ি ঘটকালি কে করছে? জিবরিল আলাইহিস সালাম। অনুমতি কার? আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব। জিবরাইল রাহবার ঘটক হুজুরের কাছে প্রস্তাব দিছে, এত হিব্বুহা, মেয়েটারে পছন্দ হয় হুজুর? হুজুর বললেন মেয়েটারে পছন্দ হয়, পরিবারের সবাইরে পছন্দ হয়, তার বাপ আমার দোস্ত, পছন্দ হবে না মানে? তারপরে তো এই ছোট মেয়েকে প্রস্তাব, পছন্দের প্রস্তাব তুমি এভাবে দিলে কেন? তো জিবরাইল বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় 3 দিন আগে আপনার আবু বকর যে প্রস্তাব দিয়েছে তার একটা মেয়ে আপনার স্ত্রী বানাই দিলে তার দিলটা খুশি হয়ে যায়, আর সে আজিমের মালিক এটা পছন্দ করেছে, কবুল করে ফেলাইছে। আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আসমানে আপনার বিয়ে আয়েশার সাথে, আয়েশার বিয়ে আপনার সাথে কমপ্লিট করে ফেলাইছে। আবু বকরকে খুশি করার জন্য সাহাবায়ে কিরামদের উপস্থিতিতে আপনি দিনের বেলা আয়েশারে বিয়ে করে নেবেন। হুজুর বললেন আয়েশা ওয়াহিয়া সগরা, আয়েশা তুই একেবারে ছোট, 6 বছর, আর আমার বয়স 50 ওভার। 50-এর বেশি বয়সী বুড়ো মানুষ, আমি 6 বছরের একটা মেয়েরে বিয়ে করব? একটু অপেক্ষা করতে হবে, মদিনায় যাওয়ার পরে আপনার ঘরে যাবে। এর 2 বছর পরে হিজরত হলো, 2 বছর পরে হিজরত, অথবা 1 বছর পরে হিজরত। এই হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে আর 2 বছর, মোট 9 বছর বয়সের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশাকে এমন সুঠাম বডির অধিকারী করে দিয়েছেন যেন 16 বছরের একটা যুবতী। বেলা 11টার দিকে আয়েশার মা সিদ্দিকা আকবর আবু বকরের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটাকে নিয়ে হুজুরের ঘরে দিয়ে আসলেন। হুজুর এই যে আপনার আহলিয়া, এই যে আপনার স্ত্রী। তখন বয়স মাত্র 9। কতটুক বয়স? 9 বছরের মহিলা, কি বা বুদ্ধি আছে, হাতে কিছু খেলনা মেলনা ছিল, ওই সহ চলে গেছে স্বামীর বাড়ি। এই যে প্লাস্টিকের, সে সময় তো প্লাস্টিক নেই, ও যাইতে যাবা না, একটু পুতুল মুতুল এইগুলো নিয়ে চলে গেছে। হুজুর নিষেধ করে নাই, তুমি চাইতে খেলাধুলা করো। ছোটদের ঘুমের প্রভাবও খুব বেশি। আয়েশা বলেন যে আমি হুজুরের বাড়ি এত ছোট অবস্থায় গেছি যে ঘুম তো ছোট ছোট, এই বয়সী মানে মেয়েদের ঘুম বেশি। তা আমি হুজুরের জন্য রুটি বানাবো বলে আটা সেনতাম, আটা সেনতে 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 আটার মধ্যে হাত ঢুকানো, আমি কাইতে ঘুমাই গেছি, সে রুটি মুটি বানাতে মনে নেই। তার চাইতে মজার ব্যাপার হলো আটা আমার হাতের মধ্যে রয়েছে, আমি ঘুমাই রয়েছি, সজাগ হয়ে দিয়েছে, সে হাতেরতে আটা ছাগলে খেয়ে চলে গেছে, তাও আমি টের পাইনি। 9 বছরে স্বামীর ঘরে আসছে, আর 18 বছর বয়সে বিধবা হয়েছে। মাত্র 18 বছরে বিধবা। আল্লাহু আকবার। এসে গেছে বিদায় বলে যাচ্ছি। এই 9 বছরে, 9 থেকে 18, এই 9 বছর বয়সে সিদ্দিকা আয়েশা এত জাহিনা, এত জাকিয়া, এত মানে ব্রেন শক্তির অধিকারী, কুওয়াতে হাফাজা, এত ব্রিলিয়ান্ট মেয়ে যে
23 বছর যাবত মক্কায় যারা শুরুতে ইসলাম গ্রহণ করেছে সেই থেকে মদিনার জিন্দেগি হুজুরের সাথে কাটাইয়া 23টা বছর যে সকল জলিলুল কদর সাহাবায়ে কেরামরা নবী পাকের কাছ থেকে ইলম শিখেছে, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছরে তার চাইতে বেশি শিখছে। হাদিস খুললেই দেখবেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আল্লাহু আকবার, সাহাবায়ে নবী পাকের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আবু বকরের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন ওমর, দৈনন্দিন রাষ্ট্র বড় হচ্ছে। ওমরের সময় এসে রাষ্ট্র বাড়তে 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 কত বড় হয়েছে আমরা বলে থাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, তাই তো নাকি বলেন? তো এর একটা আয়তন তো আছে, সীমা আছে। অর্ধ পৃথিবী বলি কট্টুক হয় 500 মাইল। অর্ধ পৃথিবী মানে হযরত ওমরের রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। তৎকালীন মানব বসতি যত দূরের মধ্যে ছিল তার অর্ধেকে হয় 2,40,00,000 বর্গ মাইল। এত বড় দেশের প্রেসিডেন্ট। তখন কোরআন হাদিস দিয়ে সংবিধান তৈরি হচ্ছে, বিভিন্ন প্রদেশে প্রাদেশিক গভর্নর পাঠাচ্ছে। এখন সংবিধান লাগবে, তো সাহাবায়ে কিরাম বিভিন্ন নতুন নতুন এলাকা জয় হওয়ার কারণে নতুন নতুন মাসালার সম্মুখীন হচ্ছে, যেটা সরাসরি কোরআনেও নাই, সরাসরি হাদিসেও নাই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে অনুমতি দিয়ে গেছে, যেটা কোরআনে পাবা না হাদিস খুঁজবা, হাদিসে পাবা না। তোমরা সাহাবায়ে কিরামদের ভিতরে বড় যারা আসো, সাহেবে ইলম, যোগ্য বিজ্ঞ আলেম যারা আসো, তারা বসে মশওয়ারা করে যেটা সিদ্ধান্ত নিবা, আমি সেটাকে সমর্থন করে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে সমর্থন করবে। তার নাম হলো ইজমা, তার নাম ইজমা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধান তৈরি করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে। এই সংবিধানের ভিতরে সর্বপ্রথম কোরআনকে সামনে আনছে, এরপরে হাদিস আনছে। কোরআন হাদিস দিয়ে যতটা সম্ভব করেছেন, বিভিন্ন সংবিধান তৈরি হয়ে গেছে। লাস্টে এসে শিক্ষানীতি। কি নীতি? শিক্ষানীতি। শিক্ষানীতি নিয়ে আলোচনা। শিক্ষা দরকার কি দরকার না, কি বলেন? শিক্ষার দরকার আছে না নাই? শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য আছে না? আল্লাহ পাক নিজেই বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ পাক ঈমান দান করেছেন আর ঈমানের সাথে যাদেরকে কোরআন আর হাদিসের ইলম দান করেছেন, দারাজাত, তাদের সম্মান দুনিয়া আখিরাতে সব চাইতে বেশি। শিক্ষানীতি নিয়ে আলোচনা করতে গিয়ে শিক্ষা কে কতটুক করবে, পুরুষরা কতটুক শিক্ষার দরকার, নারীরা কতটুক শিক্ষার দরকার, এই নীতি আলোচনা করতে করতে গিয়ে পুরুষেরটা কমপ্লিট হয়ে গেছে। ব্যাখ্যা অতদূর সম্ভব না, আমি এটা কথা বলেই চলে যাবো জায়গা মতো। এরপরে নারীদের শিক্ষানীতি নিয়ে আলোচনা, নারীরা কতটুক লেখাপড়া করবে, এই বিষয়ে আলোচনা করতে যাইয়া কোরআন শরীফের ভিতরে খুঁজছে, কিন্তু ওখানে নারীদের শিক্ষার পরিমাণ বলা হয় নাই। হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ। এটা পরিমাণ মানে শিক্ষা করা ফরজ, ওয়ার্ডারটা আসছে, কিন্তু পরিমাণ বলা হয় নাই। এখন পরিমাণ কতটুকু হবে? ছেলেরা আইএ পাস করবে, বিএ পাস করবে, বিসিএস পাস করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, ইংলিশ শিখবে, বিভিন্ন দেশের ভাষা শিখবে পুরুষরা। নারীরা কতটুকু শিখবে, এই ব্যাপারে আলোচনা করতে যাইয়া কোরআনের ভিতরে আয়াত খুঁজে পায় নাই, হাদিসও পর্যন্ত শেষ, আর কোনো পরিমাপ খুঁজে পাচ্ছে না। এখন সাহাবায়ে কেরাম বলতেছে, তাহলে আমরা একটা মশওয়ারা করে একটা ধার্য করি যে নারীরা কতটুকু শিখবে। হযরত ওমর বললেন, না, কাজ বাকি আছে, কাজ বাকি আছে, আমার একটা জায়গা আছে, ওই জায়গা থেকে যদি ফেরত আসি তারপরে আমরা ইজমা করব। আজকে সংসদ এ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। সংসদ মুলতবি ঘোষণা করে রাতের বেলা হযরত ওমরের মেয়ে হাফসা, হুজুরের স্ত্রী ছিলেন, হযরত ওমরের মেয়ে হাফসা হুজুরের স্ত্রী আয়েশার সতীন, হযরত ওমরের মেয়ে হাফসাকে নিয়ে ওমর আয়েশার ঘরে গেলেন, যে বলতেছে, ওমা আয়েশা, আমি একটা বিপদে পড়ে আসছি, যেটা কোরআনেও পাই নাই, হাদিসেও পাই নাই। এ ব্যাপারে সাহাবায়ে কেরাম কেউ বলতে পারে নাই। আমরা হুজুরের সাথে শুরু জিন্দেগি থেকে যারা দীর্ঘ 23টি বছর কাটাইছে, আমাদের কাহারও জানা নাই। তুমি কি জানো মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তা'লিবিন নিসা? হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম মেয়েদের শিক্ষানীতি সংক্রান্ত কিছু বলেছে, তোমার কি জানা আছে? মেয়েরা কতটুকু লেখাপড়া করবে? সিদ্দিকা আয়েশা বললেন, ক্বালা নাম, জি খলিফাতুল মুসলিমিন, আমি জানি হুজুর কি বলেছেন, একটা হাদিস আমার জানা আছে। হযরত ওমর খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে। ওমা বলো কি বলেছেন হুজুর? সিদ্দিকা আয়েশা বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়া লা তুআল্লিমুহুন্নাল কিতাবা। নবী পাক বলেছেন, আমি নিজ কানে শুনেছি, সিদ্দিকা আয়েশা বলেন,
নবী পাক বলেছেন আল্লিমুহুন্না সূরাতান নূর, নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও। সূরা নূরের ভিতরে পর্দার আয়াত, নারীদের দৈনন্দিন যা কিছু প্রয়োজন, নারীদের জীবনযাপন কেমন হবে, স্বামীর সাথে কেমন চলবে, শ্বশুরের সাথে কেমন চলবে, সন্তানাদি কেমন পালবে, এক কথায় পর্দা পুশিদা নারীদের জীবনযাপনের আলোচনা, নারীত্বের আলোচনা সূরা নিসা আর সূরা নূরের ভিতরে পরিপূর্ণ আসছে। অনেক আলোচনা তার ভিতরে। হুজুর বলেছেন আল্লিমুহুন্না সূরাতান নূর, নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও, তাহলে নারীরা আদর্শ নারী হবে। তবে ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবা, নারীদেরকে লেখালেখি শিখাবা না। বললে আপনারা যারা জেনারেল শিক্ষিত অবশ্যই আমার সাথে বিরোধ সৃষ্টি করবেন। আমি এই বিরোধিতার জবাব দিতে পারবো না, আমি মাত্র স্পিকার, যা হাদিসে পড়েছি তাই আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ কামুল হাকিমিন জানে, নবী পাক জানে প্রত্যেক কথার ভিতরে কি হিকমত আছে। নবী পাকের দায়িত্ব হলো সুন্নত বয়ান করা, ওই সুন্নতের মধ্যে জাগতিক কোনো লাভ আছে কিনা এইটা আমার নবীর বলার দায়িত্ব না। সুন্নতের মধ্যে পরলৌকিক যে লাভ আছে এইটা আমার নবীর বলার দায়িত্ব। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী পাক বলেছেন যদি কেউ সুন্নতের পর আমল করো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। সুন্নতের বিনিময়ে কি পাবা, পরকালে কি পাবে এইটা আমি বলবো। এক নম্বরে বলে দিলাম গোটা সুন্নত সম্পর্কে, যে কোনো একটা সুন্নতের পর আমল করলে পরকালে আল্লাহ পাক তোমাকে 100 শহীদের সওয়াব দান করবে। সুন্নতের আমল করলে দুনিয়ায় কি লাভ এটা তুমি গবেষণা করে খুঁজে নাও। তুমি যদি বান্দা মেসওয়াকের পর আমল করো, মেসওয়াক একটা সুন্নাত, এইটার পর আমল করো, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করো, নবী পাক বলেন এর বিনিময়ে তোমাকে নেকি দেওয়া হবে। আমি এইটা বলবো, এক ওয়াক্ত নামাজের সাথে যদি নামাজের ওযুর সাথে যদি আপনি মেসওয়াক করেন, তাহলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনাকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি দেওয়া হবে। হুজুর বলেন যে এই লোকটা নিয়মিত ওযুতে মেসওয়াক করে ওযু বানায়া নামাজ পড়ে, ওই লোকটার নেকির পাল্লা এরকম ভারী হবে। সবচাইতে বড় লাভ হলো ওই লোকটার মরণের সময় জবানে কলেমা তয়্যিবা নসিব হবেই হবে। আমার বলার দায়িত্ব সুন্নতের পরলৌকিক ফায়দা। যদি কোনো উম্মত পুরুষ আমার দাড়ি রাখে, দাড়ি সুন্নতের পর আমল করে, দাড়ি লম্বা 1 মুঠ, জোরে বলেন কয় মুঠ? 1 মুঠের আগে, 1 মুঠ লম্বা হওয়ার আগে যদি দাড়িরে সাইটা কাইটা খাটো করে রাখে, চাষার চাইতে বেশি গুনাহ, চাষার চাইতে বেশি গুনাহ। 1 মুঠের আগে যদি কেউ দাড়িরে কাইটে সাইটা খাটো করে, যদি ইমাম সাহেব এরকম হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি দাড়ি কাইটে সাইটা খাটো করে, ওই ইমাম মুয়াজ্জিনের আজান দেওয়া মাকরুহে তাহরিমি। দাড়ি হইতে হবে 1 মুঠ লম্বা। একটু বলি কয় মুঠ? 1 মুঠ লম্বা হবে। এই 1 মুঠ দাড়ি রাখলে তোমার পরলৌকিক লাভ কি? হুজুর বলেন কিয়ামতের ময়দানে দাড়ির ওসিলায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার সুপারিশ পাইয়া জান্নাতে যাইবে। এটা হলো আমি সুন্নতের বিনিময়ে পরকালের লাভের কথা বলবো। বাকি এর ভিতরে দুনিয়াবি কি লাভ আছে এটা তুমি গবেষণা করে খুঁজে নাও। এবার মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে দাড়ি রাখলে লাভ কি। 1 নম্বরে দাড়ি কাটলে লস কি সেটা আগে বুঝি। দাড়ি যত বেশি কাটবে পাকবে তত আগে আগে। বুঝতে পারলাম না কথা কন? দাড়ি যে যত কাটবে তার দাড়ি পাকবে তত। দাড়ি কাটিয়ে কাটিয়ে পাকা দাড়িরে সারিয়ে রাখছেন, দেখতে দিচ্ছেন না। ইয়ং রয়েছেন, খোকা হয়ে সাজিয়েছেন, মানে অল্প বয়সী ইয়ং খোকা আছেন। হঠাৎ করে কোনো সরমুনার পিসাব বা কোনো তবলিগলাদের ফলাই পড়ে দাড়ি রাখিয়ে ফেলাইছেন। আপনি চাষা হওয়ার পথে একদিন দাড়ি রাখেন নাই, যখন রাখিয়ে ফেলাইছেন 100টে দাদা হয়ে গেছেন, মাঝে চাষা হওয়ার সুযোগ পান নাই। ফকা ভক সাদা, চাষবেন বেশি পাকবে বেশি। কথা কন? মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, গবেষণা করে তারা পেয়েছে দাড়ি যত বেশি চাষবেন তত চোখের পাওয়ার দুর্বল হবে। এর উপরে একটা প্রেসার, এটা চোখের পর্যায়ে পড়ে। দাড়ি যত বেশি চাষবেন এই প্রেসার আরো অভ্যন্তরীণে গিয়ে পড়ে, আপনার পাওয়ারকে দুর্বল করে দেয়। এটা হলো জাগতিক লস। এবার দাড়ি রাখলে লাভ কি? এই সব দিক দিয়ে লাভ আসে। হুজুর কয় আমি বলছি সুন্নতের বিনিময় পরকালের লাভ, এর ভিতরে জাগতিক লাভও আছে, এটা তুমি খুঁজে দেখো। দাঁড়িয়ে পেশাব করতে নবী নিষেধ করছেন, সুন্নতের খেলাফ। যদি কেউ বসে পেশাব করে 100 শহীদের সওয়াব পাবে। কোন সুবহানাল্লাহ। হুজুর বলেন বসে পেশাবের বরকত আমি বলবো যা পরকালীন লাভ। আর দুনিয়াবি লাভ কি আছে এটা তুমি গবেষণা করে দেখো আছে না নাই। সমস্ত বিজ্ঞানীরা আবিষ্কার করেছে দাঁড়িয়ে পেশাব করলে যে কটা লস, তার ভিতরে একটা হলো চোখের পাওয়ার দুর্বল হয় তাড়াতাড়ি। 2 নম্বরে
পেশাবজনিত রোগ যাকে বলে সিফিলিস, গনোরিয়া, এগুলো দাঁড়িয়ে পেশাব কর্ণওয়ালাদের বেশি হয়। 3 নম্বরে যৌন দুর্বলতা আসে, পাওয়ার কমে যায় তাড়াতাড়ি। 4 নম্বরে কিডনি মার খায়। 5 নম্বরে ডায়াবেটিস হয় তাড়াতাড়ি। এই সমস্ত রোগগুলো দাঁড়িয়ে পেশাবের ভিতরে। আমার নবী কয়, আমি এদিক তাকাইয়া তোমাদের সুন্নত বলি নাই, আমি সুন্নতের আমলের কথা বলছি আখেরাতের দিকে তাকাইয়া। এবার তুমি খুঁজে দেখো দুনিয়ার লাভ লস ও তোমার সুন্নত ধরা আর ছাড়ার মধ্যে আছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। ও দোস্ত, নবী পাক বলেন, আমি বলেছি যে নারীরা লেখাপড়া শিখবে, পড়া শিখবে, কিন্তু লেখা শিখবে না। ওলা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, তাদের লেখা শিখিও না। কেন বললেন হিজা? এটা হুজুরই ভালো জানেন, কিন্তু এখন আমরা গবেষণার যুগে একটু গবেষণা করে দেখি। কয় হুজুর নিশ্চয়ই এদিক তাকায় বলছেন যে নারীরা যদি লেখা শেখে, নারীরা যদি লেখা শেখে, তারাও যদি ছেলেদের মতো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে ভালো ভালো পদগুলো একসময় নারীদের তাকসুরুন নিসা, কিয়ামতের আগে নারী বেড়ে যাবেন, পুরুষ কমে যাবে, পুরুষ কমে যাবে, নারীরা বেড়ে যাবে। তখন পর্যাপ্ত পরিমাণ শিক্ষিতা নারী হবে। সংখ্যাগরিষ্ঠতার দিক বিবেচনা করে বড় বড় চাকরিগুলো সব মহিলারা দখল করবে, পুরুষগুলো সব বেকার হয়ে মুখ উঁচু করে ঘুরে বেড়াবে। আর পুরুষরা বেকারত্বের কারণে বিয়ে করতে পারবে না, আর নারীরাও চাকরিজীবী কর্মজীবী মহিলা, সে একটা বেকার ছেলেরে বিয়ে করবে না, বেকার ছেলের সাথে বিয়ে বসবে না। এদিকে এরা পয়সার অভাবে, চাকরির অভাবে বিয়ে করতে পারতেছে না, ওদিকে ওরাও বেকার ছেলের সাথে বিয়ে বসতেছে না, নিজেরা সরকার, নিজেরা চাকরিজীবী। এখন বাকি বিয়ে যদিও না করে, অন্য কিছু তার পড়িয়ে থাকবে না, তখন অবৈধ আচরণ করতে থাকবে। দুনিয়াটা যারও সন্তান আর হারামজাদায় ভরে যাবে। এই জন্য হুজুর নিষেধ করছে মেয়েদেরকে লেখালেখি শিখিবে না। দেখেন, খুঁজে দেখেন, ডিসি মহিলা, টিওনো মহিলা, এসপি মহিলা, তারপরে অ্যাসিলেন্ট মহিলা, যে জায়গায় যাবেন খালি মহিলা আর মহিলা। হাজার হাজার যুবক, হ্যান্ডসাম সুদর্শন যুবক, মেধাবী যুবকগুলো সব বস্তা বস্তা সার্টিফিকেট গাড়ে হইয়া ওই খেজুর গাছ কাটা গাছিকে ঠুঙ্গি আছে না, ইদানিংকালে ব্যক্ত হয়েছে খেজুর কাটা গাছিকে ঠুঙ্গির মতো, পিঠ বইরে সার্টিফিকেট নিয়ে সানা বান্ধে মুকুচুরি ঘুরে বেড়াচ্ছে। লাস্ট ফিনিশিং যে কয় বয়স 30 ওভার, চাকরি রে জোবার হয়ে গেছে, এখন আর কাম হবে না, এখন পোল্ট্রির ফার্ম আর ছাগলের খামার। মা বাপে বুঝা মনে করিয়া টাটকা তাজা পেঁয়াজের জমি 1 বিঘে বিক্রি করে পাঠাই দিয়েছে, যা বাবা দেশে চাকরি নাই, ওই পোল্ট্রি ফার্মেও কাজ হবে না, তুই সৌদি আরব যা। সৌদি আরব যাইয়া সে জায়গায় যে চরের মধ্যে কয়েকদিন ছাগল পাগল চড়াইয়া, এরপর সে ছাগল মুড়ি টুড়ি সাফ হয়ে গেছে, আর চাকরি নাই। স্বচক্ষে দেখে আসছি শত শত বাঙালি যুবক সৌদি আরব যাইয়া চাকরির অভাবে, কর্ম না পাইয়া, না খেয়ে শুকোয় যাচ্ছে, শুটকির মতো ছেলেপেলেদের মতো হয়ে যাচ্ছে। আমরা হজে উমরায় গেলে কত যে যুবকরা আসে, এসে সাক্ষাতে আসে, এই যে ফেসবুকে টের পাই যে আমরা গেছি, এসে সাক্ষাৎ করিয়া যার সময় হুজুর বলতেও লজ্জা লাগে, আপনারা আসছেন দেশ থেকে, আমরাই আপনাদের কিছু হাদিয়া তোফা দেব। দুঃখের বিষয় হুজুর, সেদিক তো তৌফিকই নাই। আমার বাসা পর্যন্ত যাওয়ার জন্য 10 রিয়াল ভাড়া, যদি কেউ না বলতেন 10টা রিয়াল দিতেন, তাহলে একটু গাড়িতে যেতাম, নাহলে প্রায় 5-6 ঘন্টা লাগবে পায়ে হেঁটে যেতে। পাঠাই দিচ্ছেন বিদেশ। যুবকগুলো সব বেকার। শেখ হাসিনার কাছে চাকরি চাইছি, দেবে কোন জায়গা থেকে? চাকরির ভ্যাকান্সি দখল করায় বসায় রাখছে। 60% চলে গেছে নারীদের ভিতরে। আমাদের ছোটবেলায় যখন প্রাইমারিতে পড়তাম, আল্লাহর কসম, আমি একজন মহিলা শিক্ষিকার কাছে পড়ি নাই। আমার স্কুলে কোনো ম্যাডাম ছিলেন না, 5 জন পুরুষ শিক্ষক ছিলেন। বাড়ি আমরা ছেলেপেলেরা যদি অন্যায় করতাম, সেই কালে মুরব্বীরা সাক্ষী দেবেন, আমাদের কমপক্ষে আমাদের সময় থেকে নিয়ে আগের পর্যন্ত যারা পরবর্তীতে ডিমোশন হয়ে গেছে, সেই সময় আমরা যদি বাড়ি এসে অন্যায় করতাম, আমাদের আব্বারা, আমাদের গার্জিয়ানরা মাস্টারদের কাছে নালিশ করত। কতক্ষণ? আরে এখন স্কুল কলেজে যাইয়া পোলা পানে স্যারদের সাথে বেয়াদবি করে, শাসন তো করতেই পারে না। স্যাররারও বাড়ির মুরব্বীকে কাছে সব তো ম্যাডামের আড্ডা, স্কুলে তো সব ম্যাডাম, সে বিটিকের সাথে পোলা পান ভাই দেবি, আরে তারপরে সে ম্যাডামরা নালিশ করে, আপনার চাল আমার নাকা দিয়ে গেছে, একটু নিষেধ করে। ঠিক কিনা? আমাদের স্যাররা আমাদের দিক তাকাইলে ভয়তে পেশাব করে দিতাম, স্যাররা আমাদের দিকে তাকাইলে ভয়তে পেশাব করে দিতাম। আর এখন ম্যাডামরা তাকাইলে পেশাব আসে নাকি? হ্যাঁ, আরো কয়েক তোকে বাড়ি আমলা হইছে, বড়ই পাকছে, হ্যাঁ, লেবু হয়েছে চোখে বাড়ি। এই আমলা আর লেবু আর বড়ই আর টক কোন সময় খায় বিটারা জানে না। ব্যাগ বইরে সাইকেল দিয়ে পাঠাই দিয়েছে, ব্যাগ বইরে পাঠিয়ে নিয়ে ছিঁড়িয়ে বুড়িয়ে দৌড় ম্যাডাম রে খাওয়াতে হবে। এই যেই ম্যাডাম ছাত্রদের কাছে আমলা বড়ই আর লেবু খায়, সেই ম্যাডাম কোনোদিনও ছাত্রদেরকে শাসন করতে, ঠিক না? সব জায়গা দখল করে ফেলাইছে তারা।
এই জন্য হুজুর বলছেন আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবা, নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও, কোরআনে কারীম তিলাওয়াত করার শিক্ষা দাও। মহিলাদের মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না। আয়েশা হইছে, আয়েশা হওয়ার কারণ আছে আলাদা। নারীদের যত মাসালা নবী পাকের কাছ থেকে শিখার উম্মতের কাছে পৌঁছানোর দরকার, এর একটা মিডিয়ার দরকার। এই মিডিয়া হিসেবে আল্লাহ আয়েশার মতো কম্পিউটারকে নবীর স্ত্রী বানায় দিয়েছে, সেখান থেকে নারীদের সব মাসালা উম্মতের কাছে সাপ্লাই হয়ে গেছে। এবার ওলামায়ে কেরাম হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম পুরুষরা হাজার হাজার বই পুস্তক কিতাবাদি লিখেছেন, এইগুলো সব অনুবাদ হয়ে গেছে। বাঙালি নারীদের মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না, মাওলানা হওয়ার দরকার নাই। মহিলারা মাঠে ওয়াজ করবে না, মসজিদে ইমামতি করবে না, ঈদগাহ ইমামতি করবে না, জানাজার নামাজে ইমামতি করবে না, মহিলা হাফেজা যারা তারা তারাবির নামাজে ইমামতি করবে না। কাজেই তাদের অত দূর যাওয়ার দরকার নাই, কিন্তু দৈনন্দিন নিজের জীবনে যে মাসালাগুলো দরকার আছে এগুলো শেখার দরকার আছে না নাই? পর্দা পুশিদার মশালা, পবিত্রতার মশালা, নামাজের মশালা, অজু গোসলের মশালা, সন্তান পালার মশালা, স্বামীর সাথে আচরণ কেমন করতে হবে সে মশালা, শ্বশুর শাশুড়ি সংক্রান্ত কি মশালা, এই সবগুলো নারীদের দরকার। এই মশালাগুলো শিখতে জন্য অত দূর যাওয়া লাগে না। তাদের প্রাথমিক শিক্ষা 1 নম্বরে কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত, 2 নম্বরে বাংলা বেহেশতি জোর, সদস্যা হুজুরের অনুবাদ করা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর বাংলা বেহেশতি জোর, এবং কিছু ফাজাইলের কথা শেখার জন্য ফাজাইলে আমাল তবলিগ নিসাব, হযরত মাওলানা হিমায়ত সাহেবের লেখা আহকামে জিন্দেগি, এই সমস্ত বই পুস্তক পড়লে একজন মহিলা আদর্শ মা হওয়ার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? এসে গেল বলে গেলাম, সাহাবায়ে কিরামদের অবস্থা এমন ছিল, হুজুরের হুকুমে এত কিছু করা সম্ভব, গলা কাটাই দেওয়া সম্ভব ময়দানে যাইয়া। সাই সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে, হুজুর আপনার সামনে বৈশা আপনার থেকে অনেক মুজিজা দেখে আমরা বিশ্বাস করছি আপনি নবী, আপনার নবুয়তের মধ্যে কোনো সন্দেহ নাই। আর আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এতদিন আমরা লাত, উজ্জা, মানাত, হবল, দেব দেবী, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, কালী ইত্যাদির পূজা পাঠ করতাম। কত বছরের আর বছর তাদের পায়ের কাছে সিজদা দিছি আর মুনাজাত করছি আর গাড়ি নিয়ে ঘুরছি, শয়তানের দল আমাকে একটা উপকার করতে পারি নাই। একজন আইসা কয় কি হুজুর আমি এইটারে, ওরা আরবিতে মূর্তি রেখে সনাম, মূর্তি রে কি কয়? সনাম। এই সনামের জিকির করি আজ 40-50 বছর। এই সনামরে আমি রাস্তার পাশে রাইখা আমি নিজে গেছি একটু পেশাব করতে, তো সনামরে রাস্তার পাশে দাঁড় করে রেখে পাশে ঝোপের মধ্যে আমি পেশাব করি আর আড়ে আড়ে তাকাচ্ছি সনামের দিকে, আমার সনামরে আবার কেউ কোনো ক্ষতি না করে। এর মধ্যে আইছে যে কুত্তই বগল উচরে সনামের আউলাকে স্প্রে করে দিয়েছে, মাথাতে ভাত তালু পর্যন্ত ভিজে গেছে, মিজাজ গেছে গরম হইয়া। সেই থেকে আমি বুঝে ফেলাইছি, ওরে সনাম তুই একটা কুত্তো খেতাতে পারিস না, তোর নাক মুখ গড়ে কুত্তো মুতে দিয়ে গেল, ঠেকাতে পারলি না, তাহলে তুই আমার বিপদ আপদ কিভাবে ঠেকাবি? কথা বলুন ঠিক কি ঠিক না? দৌড়ে ঠ্যাং দৌড়িয়ে পাথরের সাথে বাড়ইয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ ছুটোই ফেলাইছি। আল্লাহু আকবার। এই হলো সনামের অবস্থা। আর এক কাফের সনামের জিকির করে, তসবিদের সনাম 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 সনাম। আমরা জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, করেন একটু আল্লাহ জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। একবার আল্লাহ বলে 4000 নেকি, করেন না সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, ও সনাম সনাম জিকির করে। জীবন ভরে সনামের কাছে চাই, সনাম 5টা পয়সার কিছু দেয় না। আজকে সনাম কইতে যে সনাম আর সমাদ তো কাছাকাছি, সনাম আর সমাদ, সমাদ বলে বেলাইছে, সনাম কইতে কইতে সনাম বলে সমাদ বলে বেলাইছে। উপরের থেকে আওয়াজ আসছে লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি। সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে, ও বান্দা তুমি আমারে ডাকো কেন? আল্লাহু আকবার। ওই লোক উপর দিক তাকায় দেখি কেউরে দেখা যায় না, অথচ লব্বাইক শোনা যায়। আরে তুমি কে আমার ডাকে সাড়া দিলা? কয় আমি তোর সৃষ্টিকর্তা, আমি তোর পালন কর্তা, আমি তোর রিজিক দাতা, আমি তোর সবকিছু। এতদিন যারে ডাকেছি সনাম কইয়া সে কোনোদিন তোরে কিছুই দিতে পারে না, সব পরিবেশন করছি আমি আল্লাহ। ও বান্দা তুমি কি বলে আমারে ডাক দিলা? কয় আল্লাহ তোমারে তো ডাকি নাই, ডাকছি তো সনামকে, ভুল করমে সমাদ হইয়া গেছে। যেই আল্লাহ তোমাকে না ডাকা সত্ত্বেও তুমি ভুল করমে ডাক দিলে তুমি শোনো, নিশ্চয়ই তুমি আমার সমাদ, তুমি আমার আল্লাহ, তুমি আমার রব, ওই সনাম আমার কেউ হতে পারে না।
তওবা করে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কিরাম বলে হুজুর চোখের সামনে চাঁদ দ্বিখণ্ডিত করলেন, এইটা দেখে বুঝলাম আল্লাহ ছাড়া মাবুদ নাই, আপনি ছাড়া রসুল নাই। চোখের সামনে দেখছি গাছটা ইশারা দেন, গাছটা এদিকায়, গাছটা মলমল করে উঠে গেল, কলেমা শাহাদাত পড়তে পড়তে আপনার কাছে আসলো। এটা আমরা চোখের সামনে দেখেছি। হুজুর চোখের সামনে দেখলাম হরিণীর বাচ্চাকে, হরিণ আপনি জামিন হয়ে হরিণকে ছেড়ে দিয়েছেন বাচ্চারে দুধ খাওয়ানোর জন্য, ও দুধ খাওয়াইয়া আবার চলে আসছে আপনার কাছে। এইটা প্রমাণ করে আপনি সত্য নবী। এমন অসংখ্য ঘটনা দেখেছি, তাই বিশ্বাস করি আপনি আখেরি নবী, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। একসময় আপনি থাকবেন না, এই ঘটনাগুলো দেখানোর কেউ থাকবে না, এই অলৌকিক ঘটনা ঘটানোর কেউ থাকবে না, শুধু উলামায়ে কিরাম সাধারণ পাবলিকের কাছে কিস্সাগুলো বলবে, আর তারা শুনে শুনে বিশ্বাস করবে। হুজুর আমাদেরও ঈমান তাদেরও ঈমান, এই দুই ঈমানের মধ্যে পার্থক্য আছে নাকি? কাদের ঈমানের দাম বেশি? আমাদের ঈমানের দাম বেশি না তাদের ঈমানের দাম বেশি? 1400 বছর পরে আলাদের হুজুর বললেন তোমাদের ঈমানের চাইতে আমার আখেরি জামানার ফরিদপুরের ঈমানদার, গোপালগঞ্জের ঈমানদার, বাংলাদেশের ঈমানদার, চীন জাপানের ঈমানদার, আমেরিকা রাশিয়ার ঈমানদার, আমার যারা আমারে দেখবে না, না দিকেই কথাগুলো শুনে বিশ্বাস করবে, তাদের ঈমানের দাম ও সাহাবায়ে কিরাম তোমাদের ঈমানের চাইতে 100 গুণ বেশি। তাদের ঈমানের দাম তোমাদের চেয়ে। তাদের আমলের দাম কেমন? বললেন তাদের আমলের দামও শুনে নাও। তোমরা আমার সাথে যারা উহুদ, বদর, খন্দকে যাইয়া 27টি যুদ্ধে অংশগ্রহণ করে কাফেরের সাথে যুদ্ধ করে যারা ফিরে আসছো তা আসছো, তাদের দাম আলাদা। যারা শাহাদত বরণ করেছে এইরকম শহীদের কত দাম? 14 জন বদরের শহীদ, আলহামদুলিল্লাহ এবছর গিয়েছিলাম, 14 জনের শহীদের একটা চার্ট আছে, নিচে দাঁড়াইয়া দোয়া করলাম। উহুদের 70 জন শহীদের দরবারে অনেকবার গেছি, কিন্তু বদরি শহীদদের কাছে এবার গেছি মাত্র, সেখানে গিয়ে দোয়া করছি। এই 14 জন আর এই 70 জনের মর্যাদা কত? বাঙালি শহীদকে মতো। বাংলাদেশে শহীদ আছে না নাই? ওহরে কপাল, কি শহীদ! শহীদ গিয়ে নামে কলা গাছের গলা কাটিয়ে মালা দিয়ে ঝুলইত। আল্লাহু আকবার। আর এক জায়গা দিয়ে যে শহীদ হরিপদ, এই শহীদ হরিপদ আর কলা গাছ কাটা গলায় মালা দেওয়া শহীদ না, সাহাবায়ে কিরামদের উহুদ বদরের শহীদদের মতো 100 শহীদের নেকিকে একত্রিত করলে যা হবে, হুজুর বলেন আমার আখেরি জামানার একজন যুবক যদি মুহাব্বতের সাথে সুন্নতের নিয়তে দাঁড়িয়ে রাখে, তাকে আল্লাহ তাআলা এরকম শহীদের 100 শহীদের সওয়াব দান করেন। আমার আখেরি উম্মত যদি দস্তারখান বিছে খানা খায়, 100 শহীদের সওয়াব তারে দেওয়া হবে, ওই উহুদ বদরের শহীদ। আমার আখেরি উম্মত যদি মেসওয়াক করে, তাহলে তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আমার আখেরি জামানার উম্মত যদি বাথরুমের ভিতরে বাম পায়ে ঢোকে, ডান পায়ে বেরোয়, বাইরে থাকতে একটা দোয়া পড়ে, বেরোয় এসে আর একটা দোয়া পড়ে, 3টে ঢিলা ব্যবহার করে, এর এভরিথিং সুন্নাত, প্রত্যেকটা সুন্নতের বিনিময় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ, 100 করে শহীদের সওয়াব তাদেরকে দান করা হবে। হুজুর এইরকম বৈষম্য, এই সমপায়, এরকম পার্থক্য বেশ কম কেন? হুজুর বলেন তোমরা আসো অনুকূল পরিবেশে, ইবাদতের স্বর্ণযুগ। এখন আমার হুকুমে, আমার ডাকে গলা কাটাই দেয়া যত সহজ, আমি ডাক দিছি গলা কাটাইতে শহীদ হইতে ময়দানে যেতে হবে, এইটাই যত সহজ, একটা সময় আসবে সে সময় হাতের নখ কাটা অত সহজ হবে না। কিছু কিছু শুয়োরনি মহিলা আছে, আর এই গালাগালি ফেললাম রে, কি এর কি শুয়োরের মতো নখ আছে না এরকম, এরকম সেই নখগুলো হাতগুলো সামনে দিয়ে বাড়োয় বেড়ায়, তার ভিতরে মেহেদি লাগাইয়া খালি জুলতি তালে তাই, এত বড় বড় নখ। এই শুয়োর মার্কা নখ, ওরে 1000 টাকা দিলেও একটা নখ কাটতে রাজি হবে না, ঠিক না? ওর নখের ভিতরে বিশাল কারাবতী আছে, ফজিলত আছে। একদিন এক যুবকরে দিয়ে এত বড় নখ, আমি তুই এত বড় নখ রাখছিস কেন? কয় যে নিব বানাবো, কলমের নিব। কোন ক্লাসে পড়িস? কয় পড়ি নে। পড়েই না সে নখ দিয়ে নিব বানাবে। তো 14 গোষ্ঠী কোনোদিন এই নখ দিয়ে নিব বানায় সেই কলম দিয়ে লেখছে, এর কোনো প্রমাণ আছে? শয়তানি পাইছিস। ভালো করে মনে রাখবেন, নখ, মরা নখ যদি পরিমাণ মানে একটু বেড়ে যায়, ওই মরা নখের গোড়া পর্যন্ত কিন্তু অজু গোসলের পানি পৌঁছানো ফরজ। মরা নখের গোড়া যেখান থেকে শুরু হয়েছে, অজু গোসলের সময় ওই পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। যাদের নখ লম্বা হয়ে যায়, ওই লম্বা নখের কারণে গোড়ার দিক চাপা পড়ে যায়, নরমালি উপরে পানি ঢেলে দিলে ওই গোড়া পর্যন্ত পৌঁছয় না। এই জাতীয় মানুষ যারা আছে তারা 24 ঘন্টা নাপাক থাকে। এই জাতীয় মানুষ, তাদের ফরজ গোসল হইলে ফরজ গোসল আদায় হয় নাই, অজু বানাইলে অজু হয় নাই, নামাজে সিজদা দিলে ঈমান নষ্ট হয়ে যায়, তারা বেঈমান হয়ে যায়, তাদের কবিরা গুনাহ হয়। এত বড়
অন্যায় করতেছে, ও দোস্ত এই সময় নখ কাটা যত কঠিন, সাহাবায়ে কিরামদের গলা কাটা অত কঠিন না। হুজুর বলছেন তোমরা আসো স্বর্ণ যুগে, ইবাদতের অনুকূল পরিবেশ, এই সময় ইবাদত করা সহজ আর ওই সময় ইবাদত করা কঠিন হবে। এই জন্য আল্লাহ তাআলা তাদের ওই কঠিন সময়ের ইবাদতে, অল্প ইবাদতে বেশি নেকির ব্যবস্থা করেছেন। মান তামাসসাকা বিসুন্নতি আল আমালু কলিল ওয়াল আজরু কাসীর, আল আমালু কলিল। সেই সময় সাহাবায়ে কিরামরা দাড়ি রাখা কঠিন ছিল না, এখন দাড়ি রাখা সহজ না কঠিন? দাড়ি রাখতে অনুমতি চা লাগে, ডিপার্টমেন্টে দাড়ি রাখতে বড় অফিসারের কাছে দরখাস্ত করা লাগে। আস্তাগফিরুল্লাহ। মুসলিম কান্ট্রি, 90% মুসলমানের দেশ, এদেশের প্রেসিডেন্ট মুসলমান, এদেশের প্রধানমন্ত্রী মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, পররাষ্ট্রমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, এত মুসলমানের ভিতরে মুসলমান ডিপার্টমেন্টে সেনা প্রধান মুসলমান, সেই দেশে দাড়ি রাখতে 10টা দরখাস্ত লেখা লাগে, তাও পাস হয় না, বহুত চেষ্টা করা লাগে। আর সেই দেশে, যেই দেশে মোষ রাখলি ভাতা পাওয়া যায়, সুবহানাল্লাহ। কর্নেল উসমানী মোষ রেখে ভাতা পাত, এবং এত পরিমাণ ভাতা যার একার মোষের ভাতা দিয়ে মাঝারি ধরনের ফ্যামিলি 2-3 বাঁচতে পারত। কত দামি মোষ আল্লাহ তারে দান করছিল, কিন্তু সোনার চাইতে দামি। ওর একটা মোষের দাম এক বড়ি সোনার চেয়ে বেশি। মোষ রাখলি ভাতা পাওয়া যায়, আর দাড়ি রাখতে দরখাস্ত করা লাগে। মোষ রাখলি তাকে স্মার্টম্যান বলে, থ্যাংক ইউ, ও মাই ফার্স্ট ক্লাস মোষ হয়েছে। আর দাড়ি রাখলে কয় তোর কিরম দেখা যাচ্ছে। বাপে ছেলেরে কয় তুই দাড়ি রাখছিস, বুড়ো বুড়ো দেখা যাচ্ছে। মাতে ছেলেরে কয় তোর বাবা যে সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে। স্ত্রীতে স্বামীরে কয় তোমার আমার বর চাচার মতো দেখা যাচ্ছে দাড়ি রাখার পরে। বৌতি যদি স্বামীরে বর চাচার মতো দেয়, দাড়ি রাখা সম্ভব? বড় লোক যদি দস্তারখানে খানা খায়, টেবিল ডাইনিং টেবিল না থাকে, সমসাথী বড় লোকরা তারে ধিক্কার দেয়, ভিক্ষুক হয়ে গেছে, পয়সা কবরই নিয়ে যাও, একটা ডাইনিং টেবিল বানাতে পারো নাই। আমাদের গোপালগঞ্জে যারা আছেন তারা মাঝে মাঝে যদি গোপালগঞ্জে থাকেন, ডিসি সাহেবকে দেখে থাকেন, দেখছেন আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেবকে, আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে ওনার বাসায় আমাদের 10 জন আলেমরে দাওয়াত দিয়েছে, ডিসি সাহেবের বাসায়। ওখানে দায়রা জজ সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই 4 জন আর আমরা 10 জন হুজুর। রাতের বেলা সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত গল্প স্বল্প, জামাতে নামাজ পড়ছি আমরা। এরপরে স্যারের বাসায় খানা, আল্লাহু আকবার, ওনার বাসায় দস্তারখান বিছিয়ে আমাদেরকে খানা খাওয়াইছে, ফ্লোরে দস্তারখান বিছিয়ে খানা খাওয়াইছে। এনাকে অন্যান্য অফিসাররা মুসকি মুসকি হাসে, স্যার ডিসি সাহেব, ডিসির উপর দিতে আর কেউ নাই, বাকি যতই আসো কর তো কায়দা নেই। স্যার আপনার বাসায়ও ডাইনিং টেবিল নেই, বলার তো কায়দা নেই, কিন্তু মনে মনে ধিক্কার দেয়, মনে মনে ক্রিটিসাইজ করে। ডাইনিং টেবিল কেনার পয়সা নাই, ডাইনিং টেবিল কেনার পয়সা ডিসির নাই। আল্লাহু আকবার। এই সময় সুন্নতের পর আমল করা কঠিন বিদায় আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ ব্যবস্থা রেখেছে। একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সব। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীর জামানায় 1000 মাদ্রাসা বানাইলে যে নাকি, এই জামানায় একটা মাদ্রাসা বানাইলে তার চেয়ে বেশি নাকি। কারণ সেই সময় ছিল স্বর্ণযুগ, মাদ্রাসা করা সহজ ছিল। আর এখন মাদ্রাসা বানানো বড় কঠিন, পয়সা নাই, কড়ি নাই, সরকার সমর্থন করে না, সরকার সহযোগিতা করে না, বরঞ্চ আরো উল্টো টানে। মাদ্রাসা হইলে এক সময়কার সরকার ছিল, সরকারের মন্ত্রীরা বলতো এত মাদ্রাসা হতে দেওয়া যাবে না, ব্যাঙ্গের ছাতার মতো পুট করে এক জায়গায় মাদ্রাসা উঠে যাচ্ছে, ব্যাঙ্গের ছাতার মতো পুট করে মাদ্রাসা উঠে। তুমি ব্যাঙ্গের ছাতার মাদ্রাসা চেনো? ব্যাঙ্গের ছাতার মধ্যে কি আলিফ বে পড়ায়? ব্যাঙ্গের ছাতার মধ্যে অবিহি কলা হাদ্দাসা না পড়ায়? তুমি জিন্দেগিতে মাদ্রাসার বারান্দায় দিয়েও হাঁটো নাই, মাদ্রাসার ভিতরে যাও নাই, মাদ্রাসার ভিতরে গেলে তোমার শিক্ষা হয়ে যাবে। যত অফিসাররা আমাদের মাদ্রাসায় আসছে, বড় বড় অফিসাররা আলহামদুলিল্লাহ আমার ওখানে যায়, শিল্পপতি কোটিপতিরা গেছে, মাদ্রাসার ছাত্রদের আদর্শ দেখে, কথা শুনে, তাদের সালাম শুনে, তাদের শৃঙ্খলা দেখে মাবহুত হয়ে গেছে। 500 ছাত্র আমার মসজিদে, মাদ্রাসার মসজিদে জোহরের নামাজ পড়ে, আমি যদি বলি চুপ, একবার বলি চুপ, আরে কোনো কথাই হবে না। বছরের শুরুতে একবার বলে দিছি, মসজিদে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে ছোট বড় সবাই 4 রাকাত আওয়াবিন পড়বা। আর দ্বিতীয়বার আমার বলা লাগে না, ডেলি সব ছাত্র আওয়াবিন পড়ে। বলে দিছি একবার, প্রত্যেক দিন ছেলেরা বাদ ফজর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। একবার বলে দিছি, কোনো উস্তাদ না থাকলে আমার মসজিদে সূরা ইয়াসিন তেলাওয়াত মিস হয় না। মাঝে মাঝে বিভিন্ন হাই স্কুলে যাই, হাই স্কুলে ম্যাট্রিক পরীক্ষার দিন সমাপনী দোয়ায় যাই, যা আল্লাহু আকবার, 400, 500, 800 ছাত্রছাত্রী, মেয়েদেরকে স্কুলের ভিতরে রাখে, ছাত্রদেরকে ছেলেদেরকে সামনে বসায় দিছে। এই সামনে যে ছেলেরা আছে 16 জন শিক্ষক আইলো লাঠি নিয়ে পাশতে ঘুরতি তালে তা ওকে থামানোর জন্য। আইলো লাঠি জানেন? যে লাঠি দিয়ে আল চষে তারা আইলো লাঠি কয় না, এই আইলো লাঠি নিয়ে করে। আর মেয়েরা ঘরের ভিতরে কেমন ইরাকের যুদ্ধ লেগে গেছে, ধুম ধাড়াক্কা, তা তো ঠেয়াই বাড়া যাচ্ছে না।
আর আমার মাদ্রাসার ছাত্রদেরকে একবার বলছি চুপ, অথবা মুখে বলা লাগে আঙ্গুলে ইশারা দিছি। আদর্শ শিক্ষার কারখানা, এখানে সরকারের কোনো বিনিয়োগ নেই, সরকারের বিনিয়োগ সব অন্য জায়গায়। সরকার লাগবে না, আমাদের সরকার আল্লাহ কামুল হাকিমিন। কথা বলুন ঠিক না? এই সময় মাদ্রাসা করা বড় কঠিন, মসজিদ করা বড় কঠিন, সুন্নতের পর আমল করা বড় কঠিন। এই জন্যই কঠিন সময় যদি কেউ আমল করে, নবী পাক বলেন অনুকূল পরিবেশে ইবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি নেকি দান করে। মাঠটা যদি শুকনো থাকতো, রাস্তা যদি শুকনো থাকতো, যাতায়াত ব্যবস্থা ভালো থাকতো, তাহলে অনেক লোক বেরিয়ে যাইতো। সেই সব বৃষ্টি বাদল কাদা কিসের উপেক্ষা করে আসা, এটা একটা প্রতিকূল পরিবেশের মাহফিল। অন্য অনুকূল পরিবেশে মাহফিল করলে যেই পরিমাণ নেকি পাইতেন, শুনলে আল্লাহ তাআলা আজকে তার চাইতে অনেক বেশি নেকি দান করবে, বলে আমিন। এলো বাড়তি একটু কয়ে ফেললাম, তাই এসে গেল কয়ে গেলাম। আপনাদের এই কাদা কিসের ভিজে জায়গা বসেন, অশোনার মধ্যে নেকি বেশি, তাই করার জন্য এতখানি দূরে কইলাম। তার ফাঁকে মেলা আওয়াজ হয়ে গেছে, আর বেশি বাড়া যাবে না। আল্লাহ, কিছু লোক বেশি হয়ে গেছে, পরবর্তীতে আসছে, বসার জায়গা পাচ্ছে না, আপনারা অনুমতি দিলে উন্ডা চলে যাক, যদি বৃষ্টি বাদল আবার এসে পড়ে। আমি বেদায়া ওয়ান নেহায়া, আমাদের আরবিতে একটা কিতাব আছে বেদায়া ওয়ান নেহায়া, এর মানে হলো শুরু থেকে শেষ। খেয়াল করে না, খেয়াল করেন, আমি যে আয়াত পড়ছি সেই আয়াতের দিকে যাচ্ছি, বলবো না বাদ দেব? বেদায়া ওয়ান নেহায়া, শুরু থেকে শেষ। ওই কিতাবটা এমন ভাবে লিখছে যে শুরু থেকে শেষ পর্যন্ত মানব জীবনে, মুসলিম জিন্দেগিতে যাহা কিছু দরকার সব ওর মধ্যে আছে। বেদায়া ওয়ান নেহায়া। কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন, যে আয়াতটাও আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা দিয়েছে। বেদায়া ওয়ান নেহায়া, শুরু কি আর শেষ কি, শুরুটা কেমন, শেষটা কেমন, মাঝটা কেমন। আল্লাহু আকবার। মানুষ দাফন করার সময় আমরা একটা আয়াত পড়ি না? মানুষ মাটি দেওয়ার সময় পড়েন তো, মিনহা খলাকনাকুম, পড়েন, অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারেন? সবাই পারেন? সবাই পারেন? যদি এমনি মুখস্থ না থাকে, আমার সাথে কি পড়ছেন? আল্লাহর কসম, পড়তে এক অক্ষরের বিনিময় 10টা করে নেকি পাইছেন। সুবহানাল্লাহ কইল না সবাই? আর একবার, দুইবার তো পুরোপুরি কইছেন সবাই। প্রত্যেকের জান্নাতের মধ্যে বিশাল দুটো ফলদার গাছ লাগানো হয়ে গেছে, আর একটা লাগানো হয়ে গেছে। রাতভর গাছ লাগাতেই তাহলে থাকবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো একটা হরফে 10 নেকি, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানা। ফাঁকে একটা, এই এদিক তাকান, ফাঁকে একটা ভুল ভেঙে দিয়ে যায়। আমাদের ভিতরে তো বহুত নতুন নতুন ফতোয়া শুরু হয়ে গেছে। তো এই নতুন ফতোয়ার মধ্যে একদল ফতোয়া দেওয়া শুরু করছে যে কুরআন শরীফের তর্জমা না বুঝে পড়লি কোনো নেকি হবে না। একথা শুনছেন কি না? বিশেষ করে আমাদের সাদ সাব দামাত বারকাতুহুম তবলিগ জামাতের এক গ্রুপের আমির ইন্ডিয়া থেকে সাপ্লাই দিয়েছে যে কুরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে নেকি হবে না। আচ্ছা আপনি বলেন, এই তাহলে এই হাদিসের কি তর্জমা? হুজুর বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ। সমস্ত উলামায়ে কিরাম এখানে আছে, আমি যদি গলত তর্জমা করি, যত বড় বক্তা হয় আমার পিঠেই নামায় দেবেন, এই অনুমতি আপনাকে দেয়া থাকলো। হুজুর বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে, হারফাম মিন কিতাবিল্লাহ, একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তাকে একটা নেকি দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবার এই নেকিটা, একটা নেকি এবার 10টা নেকি সমপরিমাণ। তার মানে যদি একটা হরফ পড়েন তাহলে আপনাকে 10টা নেকি দান করা হবে। যদি কোরআন শরীফের অর্থ না বুঝে পড়লে নেকি না হয়, তাহলে একটা হরফের কি অর্থ বলেন? আর একটা হরফ পড়লে 10 নেকি, আর অর্থ না বুঝে পড়লে যদি নেকি না হয়, তাহলে নবী পাক মিথ্যে কথা বলেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে হরফ কোরআন শরীফকে বিনা তর্জমা না জানে পড়লেও নেকি হয়, এটা একই মাত্র কিতাব যে কোরআন শরীফটা না বুঝে পড়লেও নেকি হয়, বুঝে পড়লে আরো বেশি নেকি হয়। কথাগুলো ঠিকই ঠিক না? তা আপনি যে মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম পড়েছেন, এর তর্জমাটা একটু শুনে নেন। পড়তে আমরা মানুষকে মাটি দেওয়ার সময় এই কথাগুলো পড়ি মানে কি, এই কেমন যেন মাইয়াতরে এই কথাটা বলতেছি, হ্যাঁ মাইয়াত মিনহা খলাকনাকুম, তোমার এই মাটির থেকে বানানো হয়েছে। আমি বলতেছি, যেহেতু কারে বলতেছি, যারে মাটি দিচ্ছি তারে বলতেছি না। মিনহা খলাকনাকুম, কথা তো আল্লাহর, আমি রিপ্লাই করতেছি, তার মানে তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে। অমিনহা নুখরিজুকুম মিনহা খলাকনাকুম অমিনহা অফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাকে ঢুকানো হচ্ছে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, প্রথমবার যেমন বের করা হয়েছে আর একবারও তোমাকে মাটি থেকে উত্থান করা হবে। ঠিক কি ঠিক না?
এই কথাগুলো আমরা মাইয়েত মানুষ মাটি দেওয়ার সময় মাইয়েতরে শুনছি। মাইয়েত কি এই শুনিয়ে তার জিন্দেগির আর একটা সেকেন্ডও পরিবর্তন করার সুযোগ আছে? তার ভিতরে কোনো আমলি পরিবর্তন আনা সম্ভব? সে তো চলেই গেছে, ঠিক না? কিন্তু আয়াতের তর্জমা জানি না বিদায় এটা আমি বুঝলেই না। এই আয়াতটা তারে শুনছি মানে আয়াতটা আমাকে আমি ওয়াজ করতেছি। ও মানুষ, এই মানুষটাকে যেমন মাটির থেকে বের করে আবার কিছুদিন মাটির মধ্যে ঘুরাইয়া আবার মাটির মধ্যে নেওয়া হচ্ছে, আবারও থেকে কিয়ামতে উঠানো হবে, আমি নিজে হাতে সেই মানুষটাকে মাটি দিচ্ছি। এই কথাটা আমার জন্য আমি বলতেছি। হে আব্দুর রহমান, হে নাসির, হে আব্দুল খালেক, হে ইমরান, তোমাদেরকে বানানো হয়েছে এই মাটি থেকে। অফিহা নুঈদুকুম, এর মতো আবার তোমাকেও মাটির মধ্যে আনা হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে মাটি থেকে উঠানো হবে। হবে কি হবে না? কিয়ামতে উঠবেন কি উঠবেন না? না উঠে কেউ পারবেন? আয়াতের তর্জমার দিক খেয়াল করেন, এদিক তাকান, খুব বুঝে নেন। আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, মাটি থেকে আমি তোমাদেরকে বানাইছি। কে বানাইছে? নাকি আব্বা? আমারে বানাইছে আব্বা? আমারে বানাইছে মা? আমারে কোনো মন্ত্রী এমপি বানাইছে? আমারে কে বানাইছে? আল্লাহ। তাই বলে আমি বানাইছি, আমি, কেউ না, আমি বানাইছি। মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম, এদিক তাকান, আমি বানাইছি কিন্তু যদি আল্লাহ বলতেন অফিহা তাউদুন, অফিহা তাউদুন, তোমাদের একটা সীমা রেখা দিয়ে দেবে, একটা টাইম বলে দেবে, এই টাইমের মধ্যে শেষ করে তোমরা চলে আসবা। অফিহা তাউদুন, আবার আসবা। আল্লাহ ডাক দিতেন, হয় আব্দুল খালেক কোন জায়গা আসো, পিএসটিএস উঠুনু বাদ দাও, পাট বাসা বাদ দাও, চলিয়ে আসো। তাহলে আমি কি বলতাম? না আল্লাহ, আমার পাট বাসা বাকি রয়েছে, এখনো পিএস আটে নিয়ে বাড়ি নেই, আর ছেলে মেয়ে কত জয় ঝামেলা, আমি আজকে আসতে পারতেছি না। এই কই আমি এরাই যেতে পারতাম। আল্লাহ কয় না, অফিহা তাউদুন কই নেই, অফিহা নুঈদুকুম, তোমার সময়ের সুযোগের দিকে আমি তাকাবো না। অফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে 100 তলা 500 তলা দালানের উপরে যদি মরো থাকো, তুমি যদি বিমানও যদি চড়ে থাকো, আমি ওখান থেকে তোমাকে মাটির মধ্যে এনেই ছাড়বো। অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম, এ জায়গা আল্লাহ বলতে পারতেন অমিনহা তাখরুজুন, তুমি এর থেকে বের হবা, এ বলে নাই অমিনহা নুখরিজুকুম। তাখরুজুন মানে কি? হাসরের মাঠে আল্লাহ তাআলা ডাক দেবে, এ কে কোন জায়গা মরিয়ে মাটির তলে গেছিস, সেই জায়গা থেকে উঠি আয়। এইভাবে আল্লাহ আদরে আল্লাহদের ডাক দেবে, যা আসো, উঠে আসো, আমি তো তালাশ করে পাচ্ছি না, কে কোন আগানে বাগানে মাটি দিছে, এতদিন পর্যন্ত ভুলিয়ে গেছি, একটু উঠি আয়, এই বলে আল্লাহ ডাকবে না। তাহলে যদি কয় যে উঠি আসো, একজনও উঠবো না। কই উঠলি খবর আছে, ও জায়গা গেলে বিপদ আছে, আগান বাগানে জিহানে আসি, এই জায়গায় ফলাই টলাই থাই। আল্লাহ কয় আমি হ্যাঁ বলবো না, আমি কি বললাম? নুখরিজুকুম, বের করে ছাড়বো। যেমন প্রথমবার বানাইছিলাম মাটি থেকে, যেমন তোমাকে ঘাড় ধরে মাটির নিচে এনে ছাড়ছি, ওই রকম হাসরের মাঠে উঠে ছাড়বো। একটা মানুষও মাটির নিচে লুকায় পালায় থাকার কায়দা কোনো রাজা বাচ্চা, কোনো চেয়ারম্যান মেম্বার। আরে বাংলাদেশে জয় জামেলা হলে আর এক দেশে পলায় থাকা যায়, কিন্তু হাসরের মাঠের জয় জামেলার থেকে কোনো মাটির তলে পলায় থাকা যাবে? আল্লাহ বের করেই ছাড়বে, ঠিক কি ঠিক না? তাহলে শুরু, মাঝে কি হলো, এরপরে শেষ হয়ে গেছে না? বিদায় আর নেহায়া, শুরু থেকে শেষ। এবার একটু খেয়াল করেন, আমারে বানাইছে কি দিয়ে? সৃষ্টি জগতে সবচাইতে দামি সৃষ্টির নাম কি? মানুষের চাইতে দামি কেউ আছে? ফেরেশতা দামি না মানুষ দামি? জিন দামি না মানুষ দামি? কাবা ঘরের চাইতেও মানুষ দামি, আসমান জমিনের চাইতে মানুষ দামি, সোনার উপর চাইতে মানুষ দামি, হীরা কাঞ্চন থেকে মানুষ দামি। কথা বলুন, ঠিক কি ঠিক না? সব চাইতে মানুষ দামি। তো এই দামি মানুষ আল্লাহ বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে। কে সোনা দিয়ে বানাইলে পারতো? রূপই দিয়ে বানাইলে পারতো? হ্যাঁ, অন্য কোনো দামি পদার্থ দিয়ে, জবরজাত জমরজাত লাল ইয়াকুত দামি পাথর দিয়ে বানাইতে পারতো। আল্লাহ কয় না, মাটি দিয়ে বানাইছি এই জন্য যে মাটির দুইটা বৈশিষ্ট্য আমার অত্যন্ত পছন্দের। এই বৈশিষ্ট্য দুটা অন্য কোনো পদার্থের মধ্যে নাই। এই দুইটা বৈশিষ্ট্য যাতে তোমার ভিতরে থেকে আমি পাই, এজন্য তোমারে মাটি দিয়ে বানাইছি। মাটির 1 নম্বর বৈশিষ্ট্য হলো মাটি বড় ধৈর্যশীল। মাটি বড়, পাহাড় পর্বত সব উঠে দিয়েছে, মাটিতে কোনোদিন বিরক্ত বোধ করে না। 50 তলা 100 তলা দালান মাটির উপরে বসায় দিছি, মাটিতে কয় না মিয়া তুমি তো 1 মনের বেশি বতি পারো না, আমার গাড়ি এত বড় বোঝা উঠে দিলে কে? এ কি কোনোদিন মাটিতে কয়? 200 বছর পর্যন্ত মাটিরে কাইটে পুকুর বানায় ব্যবহার করছি। 200 বছরের মাথায় যাইয়া 200 বছরের মাথায় যাইয়া ড্রেজার দিয়ে সেই পুকুর ভরাট করে সে জায়গা 30 তলা দালান ঝুলিয়ে দিছে। মাটিতে কোনোদিন কইছে মিয়া একটু বোধ পাও, একটু উমন পাও, এতদিন পর্যন্ত খুশে মুছে বইর বানাইয়া মাছ গাছ ছাড়িয়ে খাইছো, আর এমনি একটু ভরাট করি তারপর আমার 30 তলা দালান উঠে দিছো। তুই কয় কোপ খাতি পারিস, একটু দুটো কোপ খেয়ে দেখ। এ কি কোনোদিন মাটিতে কইছে? জীবন ভরে এর উপর দিয়ে হাঁটাচলা করে মাটিতে কোনোদিন কইল না মিয়া আমি আর ভাত তলে থাকবো না, মাথার উপরে উঠবো, এ কথা কোনোদিন কই নাই। মাটির ভিতরে ধৈর্য আছে না নাই? 2 নম্বরে মাটির ভিতরে আর একটা গুণ আছে, সেটা হলো আমানতদারি। মাটিরে যা দেবেন তার চেয়ে বেশি দেয়।
পেঁয়াজের বীজ 1 কেজি পেঁয়াজের বীজ বুনই দেন, মাটিতে 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটের বীজ দেন, মাটিতে সে 20 মণ পাট দেয়। 1 মণ ধান বুনই দেন, মাটির ভিতরে সে আপনারে 100 মণ ধান দেয়। কথা বলুন ঠিক কি ঠিক না? একটা আমের আঠি দেন মাটিতে, সে আপনারে বিশাল একটা গাছ দিয়ে 50 বছর হাজার হাজার আম দেয়। একটা নারকেল দেন মাটির ভিতরে, সে আপনারে 50 বছর কত শত না নারকেলের ডাব দেয়। মাটিতে যা দেবেন তার চাইতে বেশি দেয়। মাটির মধ্যে আমানতদারি আছে, মাটির মধ্যে ধৈর্য আছে। এই জন্য আল্লাহ কয় এই 2টা গুণ আমার খুব পছন্দের, তাই মানুষ তোরে আমি মাটি দিয়ে বানাইছি। তোর ভিতরে জন্য আমি এই 2টা গুণ পাই। 1 নম্বরে তোর ভিতরে ধৈর্য থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ও বান্দা তুমি ধৈর্য ধরো, ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ। তোমার মধ্যে ধৈর্য আসতে হবে। পাগলামি করো না, মাতলামি করো না, বেয়াদবি করো না, তুমি ধৈর্য ধারণ করো। আর তোমার ভিতরে আমানতদারি রাখো, খেয়ানত করো না। খেয়ানত আর আমানত, খেয়ানতদারি খেয়ানত করা আর এই বেয়াদবি করা, এই 2টা জিনিস আমার কাছে অপছন্দনীয়। তোমার মধ্যে ধৈর্য থাকতে হবে, আমানতদারি থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, নম্রতা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গুলিস্তার ভিতরে লেখছে, নশায়ত বনিয়াদ মে খাকে জাদ কে দরসর কুনদ কে রতুন দিও বাদ তুরাবা চুনি তুন দিও সরকশি নাপিন্দা রমজ খা কিয়া জাতেশি। এ যুবক, নশায়ত বনি আদমে খাকে জাত, বনি আদম মানব জাতি, এদেরকে বানাইছে তো মাটি দিয়ে। এই মাটির বানানো মানুষের উচিত না অহংকার, তাকাব্বুরি, ফখর, গৌরব আর বেয়াদবি করা, এটা মানুষের উচিত না। মানুষ হবে নম্র ভদ্র। যুবকরে যদি বলি, যুবক তুমি এরকম করো কেন? যুবক ইদানিং কালে যুবক ঘাড় বাঁকায় বলে, আমি কি আপনার খাই? আপনি আমাকে জ্ঞান দিতে আসছেন, ভাষা পাল্টা দিছে। আগে কইতো কে বুদ্ধি দিয়া লাগবে না, এখন ভাষা পাল্টা কয় আপনার তোমার জ্ঞান নিতে হবে। আপনি আমাকে জ্ঞান দিতে আসছেন? রাস্তায় দিয়ে চলি, যুবক রাস্তায় দাঁড়ানো মোবাইল নিয়ে দেখতেই তালে আছে। আমরা গাড়িতে হরেন দেই, তাও সরে না। কাছে যে কলি বাবা একটু সরে দাঁড়া, কয় এত ব্যস্ত হয়েছেন কা? দাঁড়ান, আমি মোবাইল দেখতেছি। শেখ সাদি বলেন, তুরাবা চুনিতুন দিও সরকাশি, তোমার এই বেয়াদবি আর গুস্তাকি দেখে আমার মনে হয় না যে তুমি মাটির বানানো আদম সন্তান, বরঞ্চ আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা, শয়তান। তুরাবা চুনিতুন দিও সরকাশি নাপেন্দা রমজ খা কিয়া জাতেশি। তোমার মাটির বানানো মানুষ মনে হয় না, তোমাকে মনে হয় যেন আগুনের বানানো শয়তান। নম্রতা, ভদ্রতা, এই আদব লেহাজ, এগুলো খুব অভাব হয়ে গেছে। আমরা আগে খেয়াল করেন, মুরব্বীরা সাক্ষী দেন, আপনারা যখন স্কুলে পড়েছেন, আপনারা আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমরা মাদ্রাসায় পড়ছি, প্রাইমারিতে মাদ্রাসায় চলে গেছি। এই মাদ্রাসায় যাইয়া এক জামাত উপরে যে ছাত্র ভাই থাকতো, আমার 1 ক্লাস উপরে 1 বছর সিনিয়র, তাকে উস্তাদের মতো সম্মান করতাম। স্কুলে পড়ছেন, বলেন ঠিক কি ঠিক না? আমরাই জামাতখানায় 1-2 জামাতে পড়ছি, দাওরার জামাত, মেশকাতের জামাতের ছেলেদেরকে সম্পূর্ণ উস্তাদের মতো মনে করে তাদেরকে ভয় করে এড়াই চলতাম। স্কুলে ক্লাস 1-2তে পড়ছি, 5-এর ছেলেদের কাছেও যাইতাম না, তারা বড় ভাই, তাদের সম্মান করতে হবে। আর এখন ক্লাস 4-5-এর পোলাপান 8-9-এর ছেলেদেরকে প্যান্ট খুলি নিয়ে যায়, তাদের লুঙ্গি ধরে টান দেয়। বেয়াদবি বাড়ছে কি বাড়ে নাই? এই বেয়াদবির জন্য তোমার মানুষ দিয়ে বানাই নেই, মাটি দিয়ে বানাই নেই, তোমার আদবের জন্য মাটি দিয়ে বানানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই কথা স্মরণ রেখে, মাটির থেকে সৃষ্টি, মাটির মধ্যে যেতে হবে, আবার মাটির থেকে উঠানো হবে, উঠাইয়া ফাঁকা মাঠে ছেড়ে দিয়ে বলা হবে যাও তুমি যেদিক খুশি সেদিক চলে যাও, এমন নয়। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসাল আন আরবা, 4টি প্রশ্নের জবাব না দিয়ে যাইতে পারবেন না। 1 কদম আপনাকে সামনে বাড়তে দেওয়া হবে না। উঠানবে তো আল্লাহ উঠাই ছাড়বে, উঠাইয়া আবার আল্লাহর সামনে দিয়ে ফাঁকা ছেড়ে দেবে না যে যেদিক খুশি সেদিক চলে যাও। আপনাকে 4টি ইমিগ্রেশন আছে, 4টি ইমিগ্রেশন আছে। বিমানে উঠতে যেমন 4টি ইমিগ্রেশন আছে, 1 নম্বরে পাসপোর্ট ইমিগ্রেশন, 2 নম্বরে বডি ইমিগ্রেশন, 3 নম্বরে লাগেজ ইমিগ্রেশন, 4 নম্বরে টিকিট ইমিগ্রেশন। এই 4টে চেকপোস্টে আপনাকে চেক করার পরে তারপরে বিমানের গাড়িতে উঠতে দেয়। সেম কোয়ালিটি জান্নাতের গাড়িতে উঠতে হলে আপনার জিন্দেগি 4টি ইমিগ্রেশন। 1 নম্বরে আন উমরিহি ফিমা, আপনা গোটা জীবন কোথায় কাটাইছেন নারী আর পুরুষ বলে যান। 2 নম্বরে শাবাবিহি, ও যুবক তোমার যৌবনকালটা কোথায় কাটাইছো, ফিমা আবলা, যৌবনকাল কোথায় কাটাইছো কয়ে দাও। 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা অফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। 4 নম্বরে
নম্বরে মাযা আমিলা বিমা আলিমা, উলামায়ে কিরামের কাছ থেকে কম কথা শোনো নাই, অনেক কথা শুনেছো, এ কথার পর কয়টা আমল করছো একটু জবাব দিয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের ওই জবাব দেওয়ার কাঠগড়ায় যেন না দাঁড় করে। এক শ্রেণী মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা আমাদের বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক। যদি প্রশ্নে দাঁড়ও হই যেন ওই 4 প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা এখন থেকে সুন্নতের একটু আমল করতে পারবো না? লম্বা বয়ানের ভিতরে কি নিয়ে বাড়ি গেলাম, একটু হাতে নতে কয়েকটা সুন্নতের একেবারে হাতে ধরাই দেই। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন। এক নম্বরে কলেমাটা পড়ে তো আমরা মোমেন হয়েছি। 1 নম্বরে আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করি নামাজটা ছাড়বো না। একটু নিয়ত করা যাবে না? যুবক খেলাধুলা করো খেলাধুলা। গতকালকে আমি গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে MBA BBA এর ছেলেদেরকে নিয়ে আমরা উলামায়ে কিরাম ছিলাম, জোর হয়েছে ওখানে, ভিতরে তশকিল করলাম। আল্লাহর রহমতে কয়েকশো ছেলে এই উচ্চ শিক্ষিত, তারা তবলিগে 1 চিল্লা 3 চিল্লা 3 দিন 10 দিনের জন্য তশকিল হয়ে গেছে। এরা সব দাড়ি অনেকে নেই, তারপরে আল্লাহর রহমতে তাদের তাহাজ্জুদ কামাই নেই, তারা জামাতে নামাজ পড়ে। এই জিন্দেগিটা যদি সুন্দরভাবে গড়ে উঠাইতে পারেন যৌবনকাল থেকে, তাহলে এইটাই হলো সবচাইতে দামি জিন্দেগি। আজকে থেকে আমি পাক্কা প্রতিজ্ঞা করি। তারা খেলাধুলা করে না তা না, তারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ইত্যাদি খেলাধুলা করে সুন্নতি তরিকার ভিতরে থেকে, সুন্নতি পোশাকের মধ্যে থেকে। তুমিও খেলাধুলা করো, ফাঁকে আজান হইলে নামাজটা পড়ে নাও। আপনারা ক্ষেত খামারে যান, পাট পেঁয়াজের খেতে যান, ধান কাটতে যান, আজান হইলে নামাজটা পড়ে নেন। 1 নম্বরে নামাজ পড়া যাবে তো? রমজান পাইলে রোজা রাখবো। যত বয়ান হোক, এই মূল নতিজা হলো এগুলো। 3 নম্বরে আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাবেন তো? একটু হজের নিয়ত করেন না? হ্যাঁ, কমপক্ষে একটা উমরা করি। জীবনে কি একবার কাবা ঘর দেখার শখ হয় না? টাকা হলি মিয়া খালি জমি রাখো, তাই উমরায় যাবা কবে? মরার পরে উমরায় যাবেন। একবার ওই কাবা ঘরটা, কালো ঘরটা সচক্ষে দেখে নামাজ পড়ে আসার পরে, বাড়ি আসার পরেও দেখবেন অনেকদিন পর্যন্ত নামাজে দাঁড়ানোর সাথে সাথে কাবা ঘরটা আপনার চোখের সামনে হাজির হয়ে যায়। আমার হুজুর, আমার মাদ্রাসার নায়েবে মোহতারাম ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল হুজুর মুফতি ইমরান সাহেব, আল্লাহ কত বড় ভাগ্যবান বানাইছে ওনারে। প্রায় প্রত্যেক মাসে না হলে 1 মাস 1.5 মাস 2 মাসের ভিতরে একবার যাচ্ছে এক দল নিয়ে। অত্যন্ত সুন্দর পরিবেশন। যারাই গেছে তারাই এসে প্রশংসা করছে। হজের ভিতরে অনেক প্রশংসার অপ্রশংসার ব্যাপার আছে, ওখানে অনেক সুযোগ সুবিধার বেশ কম থাকে, খুব সুন্দরভাবে। তো হুজুর প্রত্যেক মাসে একবার যাচ্ছে, যাইয়ে চলে আসার পরে এই 1 মাসের ভিতরেই আমি ওনার ভিতরে অনেক আমলের ভিতরে পরিবর্তন দেখি। আর একবার চাই, আমি বছরে একবার যাই, 1 বছর শেষ হতে হতে আমার ভিড়ের দুর্বলতা এসে যায়। তো জিন্দেগিতে একবারও দেখলেন না, জীবন ভরে কি খালি ক্যালেন্ডারের কাবাঘর দেখবেন? একবার দেখবেন না সচক্ষে? কার নিয়ত আছে ইনশাআল্লাহ? উমরায় যাবেন তো, হজে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলোরে কবুল করে নাও। জীবনে একবার হলে হজ উমরা করা তৌফিক দান করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে নামাজ, রোজা, হজ, আল্লাহ পয়সা হলে জাকাত দেবেন তো? মৌসুমি ফসল খেয়াল করেন, মাদ্রাসার হুজুররা এসে আপনাকে কাছ থেকে কাড়িয়ে কুড়িয়ে নিয়ে যায়, রাগ হবেন না কোনো সময়। এই মৌসুমি ফসলের আপনাদের কাছ থেকে 40 ভাগের 1 ভাগ গরিবের হক, নিয়মতান্ত্রিক ভাবে দিচ্ছেন না। যে কোনো ভাবে হুজুররা চাইয়ে চিনতে কাহামাঙ্গা করে নিলেও আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেই ওসরের দায়িত্ব আপনাকে মুক্ত করে দিতে পারে। বিরক্ত বোধ করবেন না। আর যদি একবার বিরক্ত বোধ করেন, অনেক সময় আল্লাহ তাআলা আপনার ফসলকে আপনাকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে মাদ্রাসার ছাত্র অথবা ভিক্ষুক বানায় পাঠাবে আপনার বাড়ির সামনে। আর আপনি তাদেরকে দেখেই, আয় হুজুর দিচ্ছি জম্মেদ দেয়া, পাট দেবো না কুষ্টা দেবো, এদিকায় খড়ি সহ দেবো, বাঁশ দেবো তো আহিয়ালা বাঁশ দেবো, এদিকায় মৌলবীরা এই করো ওই করো সেই করো, সমন্বয় করো, এবার সুবানরি দেবো ইত্যাদি কয়ে যদি দাওয়া মারেন, ওই যারে দাওয়া মারছেন ওটা কিন্তু মাদ্রাসার ছাত্র না, ওরা কিন্তু জিবরাইল আর মিকাইল হয়ে বসতে পারে। কিসসা বুখারী শরীফের মধ্যে আছে, সময় নাই বলতে পারলাম না। কাজেই এই ফেরেশতা যে আল্লাহর কাছে যদি মামলা দেয় যে আল্লাহ তুমি কারে দান পাঠ দেছো, দেখো সেই ব্যবহার করে আলেম তালবে আলিমের সাথে, আল্লাহ কয় সাফ করে দে। আগামী বছর ওই গুলায় যে কটা আছে তা পসপে, মাঠে যা আছে সেগুলো বৃষ্টিতে তলায় বলায় সব শেষ হয়ে যাবে। কারণ হলো ওই এক জায়গা মাইর খাইছেন। কখনো বিরক্ত বোধ করবেন না। টাকার জাকাত, মালের জাকাত, ফসলের ওসর দেবেন তো ইনশাআল্লাহ। এ হলো মোটা আমলগুলো বললাম। রমজান মাস পাইলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আর আজকে কয়েকটা সুন্নাত। 1 নম্বরে আজকে থেকে মেসাকের সুন্নতটার পর আমল করি। মেসাক কিনতে কি মেসাক কাটতে পয়সা লাগে? দেশে নিম গাছ আছে না, সড়া গাছ আছে না,
সরার ডাল দিয়ে মেশাক করলে দাঁতের অত্যন্ত উপকার হয়। নিমের ডাল, সরার ডাল কাটতে পয়সা লাগে না, নিজেও ব্যবহার করবেন, বাড়ির সবাইকে মেশক বানায় দেবেন, আপনি সে তাদের আমলের নেকিও আপনি পাবেন। 1 নম্বরে মেশক, 2 নম্বরে দস্তারখানে খানা খাবেন, 3 নম্বরে ঢিলা কুলুক ব্যবহার করবেন। এই যুবক, তোমার পকেটের মধ্যে এত বড় একটা মোবাইলই জায়গা পালো, একটু টিস্যু পেপারে জায়গা পায় না? একটু টিস্যু পেপার পকেটে মুড়ায় রাখো, কাদা কিচের সময়, যে কোনো সময় রাস্তায় শুকনো ঢিলা পাওয়া যায় না, একটু পেশাবে ঢিলা ব্যবহার করেন, শরীরটা পাক থাকবে, যে কোনো সময় নামাজে দাঁড়ায় যেতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে পেশাবে ঢিলা ব্যবহার করা যাবে তো? বাথরুমে ঢিলা, 3টে সুন্নাত। 1 নম্বরে কি বললাম? 1 নম্বরে মেশক, 2 নম্বরে ঢিলা, 3 নম্বরে দস্তারখান। এই 3টে আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারি। বাকি অন্য আরো যত সুন্নত আছে তার ভিতরে অন্যতম সুন্নাত পুরুষরা 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। এই দাড়িটা রাখার অভ্যাস করে ফেলেন যাদের নেই। 4 নম্বরে সকলে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখেন। শুদ্ধ করে কোরআন শরীফ, শুদ্ধ করে কোরআন শরীফ না পড়লে সারা জীবনের নামাজ সব বাতিল। 1 রাকাত নামাজও আপনার হচ্ছে না, এর দ্বারা পরকালে কিছুই পাবেন না। আল্লাহ তাআলা আমাদের হাতে গোনা কয়েকটা কথার পর আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। মাদ্রাসাকে দেখবেন, খেয়াল রাখবেন। এই যে শুনলাম 2.5 লাখ টাকা আয় ব্যয়, শুনে আসতেছে 2.5 লক্ষ টাকা আয় ব্যয়, 1 বছর ধরে একটা মাদ্রাসা 2.5 লক্ষ টাকা। আল্লাহু আকবার। আমার মাদ্রাসার শুধু বিদ্যুৎ বিল আসে বছরে 2.5 লক্ষ টাকা। আমার তো ছোট মাদ্রাসা, তাই বিদ্যুৎ বিল আসে 2.5 লাখ। আর নানুপুর, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় একদিনে চাউল খরচ হয় বোর্ডিংই 82 মন, হাটাজারি এরকম 80-90 মন, পটিয়া এরকম চলতেছে মাদ্রাসা। সরকার চাইরে নাও দেয় না। আপনাদের মতো জনগণের অনুদান, আপনাদের মাদ্রাসাটা আরো ভালো হোক, আরো বড় হোক, এরকম লাখ লাখ টাকা আয় ব্যয় হোক, চান তো ইনশাআল্লাহ? আমি কালেকশন করব না, কালেকশন হয়ে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। তো আরে অনেকে আসছেন, বিসমিল্লাহকে আমি একটা দাবি করি, যারা হজের নিয়ত করছেন, হজের একটা বুকিং আছে, আপনি যদি 100টা টাকা দেন হজ উপলক্ষে, যে আল্লাহ আমি 100 টাকা এই মাদ্রাসায় জমা দিলাম, এর বিনিময়ে তুমি বাকি আমার হজের টাকা জোগাড় করে দাও। বহুত জন আমার কাছে এবছর মনে হয় 15-20 জন কইছে, হুজুর এই মাদ্রাসার ওই যে হজের টাকা আপনি চাইছেন, ওই জায়গায় 100 টাকা দিয়েছি, আল্লাহ তাআলা আমার উমরার টাকা জোগাড় করে দিয়ে দিছে। এখন আমি আমার আব্বা মা সহ আমরা উমরায় যাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করলে হইও যেতে পারে, হইও যেতে পারে, হবে আমি তা বলছি না, হইও যেতে পারে। তো হজের নিয়তে, উমরার নিয়তে এই মাদ্রাসায় পকেটে থাকলে 100টা টাকা একটু জমা করেন, তো 100টা টাকা হজ উমরার নিয়তে ইনশাআল্লাহ যাবে, ছাত্ররা যাবে আপনাদের কাছে। হজের নিয়তে দেন এই টাকাটা, মাদ্রাসা আল্লাহরা খরচ করবে, এইটা হজ বুকিং হিসেবে। কই ছাত্ররা যাও ভিতরে, নেমে যাও, নেমে যাও। ছাত্র কো? ছাত্র নাই। হজের নিয়তে, উমরার নিয়তে 100 করে টাকা দেন, যদি না থাকে 10, 20, 50 যা আছে তাই দিয়ে দেন। এই টাকাটা হজে উমরার নিয়তে দেন, আল্লাহ তাআলা আপনাকে হজ উমরা করার টাকার জোগাড় করে দেবে ইনশাআল্লাহ। আরে ভাই, আমি আমার বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, 1খান ফুটো টিনো ভাগে পাই নেই। আমার বাপের কিচ্ছু নাই, 5 শতাংশ জমি, বাড়ির ভিটের, তা আমরা ছোট 2 ভাইরে ছেড়ে দিয়ে বড় 2 ভাই বেরোয় গেছি। আল্লাহর রহমতে 6-7 বার নিয়মতান্ত্রিক হজ উমরা করছি, ছেলে পেলে গেদেও করাইছি। আল্লাহ যদি কবুল করে, তৌফিক দেয়, পয়সা আল্লাহর হাতে, কথা কোন ঠিক না? ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? সারা জীবন ভরে তামান্না ছিল মক্কায় যাব, বিমান কি জিনিস তাই চোখে দেখবো, তাই ভাবতে পারি নাই। আল্লাহ তাআলা কতবার যে উঠায়, আলহামদুলিল্লাহ। হজে যাব, প্রত্যেক বছর যাব ইনশাআল্লাহ। দেন দেন, দোয়া করে দেবো, আল্লাহ আল্লাহ কবুল করো। যারা এই মুহূর্তে হজ উমরার নিয়তে কিছু পয়সা দিচ্ছে, অবশ্যই তাদের জীবদ্দশায় একটাবার হজ উমরা করার তৌফিক দান করো। সবাই বলবেন না আমিন? দুরূদ শরীফ পড়িয়া দিতে থাকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত বৃষ্টি বর্ষার সময় আপনি আপনার বান্দাদেরকে নেক নজরের সুযোগ দিয়েছেন। সেই সুযোগে উলামাই কেরাম কিছু কোরআন হাদিসের আলোচনা করেছে, আমরা শুনেছি। অবশেষে আপনার শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, আপনার নেককার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবান আল্লাহ, এক্ষুনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়।